আমি জানি না, না আওয়াজ পেলেই হয় পেছন থেকে। দেখো আমার স্যারদের মতো কিন্তু আমিও পড়াবো না কিন্তু এরকম জ্বালাতন করলে। আমাদের স্যার আমাদের পড়ায়নি, বলতে বলতে ওই পড়ে নিবি। হ্যাঁ স্কুল খুললে এই চ্যাপ্টারটা পড়ে নিবা, নাহলে কিন্তু আর পড়াবে না। স্যার বল স্যার বলে স্যার এই গোল গোল কি জিনিস সেগুলো। হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো সেকেন্ড সেমিস্টার নেই। আরে হ্যাঁ পড়ি দেবো চ্যাপ্টার। আর ওই চ্যাপ্টারটা খুব মজাদার, তোমরা সবাই জানো সবকিছু। এবার এবার যেটা জানো সেটাকে একটু সাইন্টিফিক ভাবে আমি বলে দেবো, তাহলেই হয়ে যাবে, খুব সহজ। এই মজা বাবা, আমার এসে ওটা লজ্জা মজা নেই, কোনো ব্যাপার না। আচ্ছা আমাকে বলো যে তিনের গুলো সব হয়ে গেছিল, 4 আর 5। তবে নন্দী তুমি যে সমস্যাটার কথা বলে না, এই আমার প্রত্যেক ব্যাচে কোনো 7, 8 তুমি আছো, 9, তোমার ব্যাপারটা আলাদা, ওটা আলাদা। এই সমস্যাটা সবার দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখো। হ্যাঁ ইউনিভার্সাল সমস্যা তো, ভালো ডাক্তার দেখো, বড় সড়ো হয়ে গেলে খুব মুশকিল। শারীরিক সমস্যা কি অনেক কারণে অনেক কিছু হতে হবে, বলা মুশকিল খুব। 4-1 বোর্ডে লেখা আছে না? বোধ ওগুলো হচ্ছে ওগুলোকে বাবা মাকে বলার জন্য, ছেলেমেয়ে কত পড়াশোনা করবে এটা ভাববে ওই জন্য। আচ্ছা আমাকে বলো যে 4-এর কোনটা কোনটা করাতে হবে। 4। আচ্ছা যাদের যাদের মনে মনে হচ্ছে যে বাদ বাকি এগুলো তো করানো হলো না, আমি যেগুলো করিয়ে দিয়েছি খুব চান্স আছে যে এর মধ্যে থেকে পরীক্ষাতে আসবে। আর এই অঙ্কগুলো কি বলতো বিভিন্ন ধরনের অঙ্ক তো, মানে এর মধ্যে সব ধরনের অঙ্ক কমপ্লিট হয়ে যায়, ওই কারণে এগুলো করেছি। তোমরা এইগুলো আগে ভালো করে বুঝে নাও, তারপরে যেগুলো আমি করিয়ে দিইনি সেগুলো নিজেরা ট্রাই করো, যদি না পারো আমি পার্সোনালি বুঝিয়ে দেবো, ঠিক আছে? বোর্ড ধরে কাউকে করাবো না, হাতে ধরে করিয়ে দেবো, অসুবিধা নেই। 4-এর টাইপের টার্ম, তাহলে প্রথমে কি লিখবো? প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালাতে কি দেওয়া আছে? a b to the power 4 minus 8 ab, a b to the power 4 minus 8 ab, তাই না? এবার বিষয়টা হচ্ছে যে এখন দুজনের মধ্যে ফার্স্টে আমরা কমনটা নিয়ে নেবো, বলো সঙ্গীতে কি কমন যাবে? ab কমন যাবে, তাহলে ab কমন নিলাম, তাহলে থাকলো কি? a তো নিয়ে নিয়েছি, b to the power 4 থেকে b নিলে b কিউব আর 8 পড়ে থাকবে। বলো তো অমৃতা, b কিউব আর 8 কে থেকে কি মনে হচ্ছে? আমি লেখার আগে বলবো। ইয়েস, বলো তো অর্পিতা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? কই কিছু আওয়াজ এলো না কেন? হ্যাঁ বলো শুনি, বলো বলো। ঠিক বলেছো, হ্যালো এইটুকুনি। তোমার মুখস্থ আছে সূত্র? তোমার সূত্র মুখস্থ আছে? বলো চাচা। এইটুকুনি ছাড় তো দেবে। এবং দ্বিতীয় সংখ্যামালা, আচ্ছা দ্বিতীয় সংখ্যামালায় বলেছে যে
এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি। আচ্ছা বলো তো শুভজিৎ কি কমন নেব? এখানে এ স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তো প্রথমত এ স্কোয়ার কমন যাবে। এখানে বি টু দি পাওয়ার 4, এখানে বি আছে, কে ছোট? তাহলে বি কমন যাবে, যেটা ছোট সেটা কমন যায়। তাহলে এ স্কোয়ার তো নিয়ে নিয়েছি, তাহলে বি টু দি পাওয়ার 4 থেকে বি নিলে বি কিউব প্লাস 8, তাহলে এ স্কোয়ার বি ইন্টু, আচ্ছা বি কিউবকে আমরা এইভাবে লিখবো প্লাস 8 মানে কতর কিউব? 2 এর কিউব। সঙ্গীতা করে, সঙ্গীতা নোর নাম, নন্দিনী করে আনছো? বাহ, সঙ্গীতা করে আনছো, এক্সিলেন্ট। তাহলে বি কিউব প্লাস 2 কিউব, বলো তো সর্ব সূত্র কি হবে? আচ্ছা এ প্লাস বি, যেটা ছিল সেটা দিয়ে বলতে হতো, ঠিক আছে, ঠিক বলেছো, কোনো অসুবিধা নেই, বাচ্চারা পারবে না বলে আমি করছি। তাহলে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, তাই না? এটুকুনি ঠিকঠাক আছে। আচ্ছা এরপরে আমরা কি লিখবো? তৃতীয় সংখ্যামালা। অমৃতা করে আনো নি কেন? অসুবিধা নেই, বাহ, ও পাপি মানুষতে মিলে না, মানে আমার থেকে, ও আচ্ছা সাউন্ড আসলে আমার কানে আসছে, মানে শুনছি, তুমি বলো, তুমি আর বলছো না। আচ্ছা দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এ কমন যাবে। এখানে বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার কমন যাবে, তাই না? তাহলে থাকলো কি, এ, এ তো কমন, নিচে থাকলো কি বি স্কোয়ার, আর এখানে থাকলো -4। তাহলে বলো তো ওর নাম কি? মৌসুমি। এ বি স্কোয়ার, এই মাঝখানেটার দিকে কার কথা মনে পড়ছে, মানে কোন সূত্রের কথা? বি স্কোয়ার মাইনাস কার হোল স্কোয়ার করলে 4 আসে, ঠিক বলেছো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তুমি একটু চেপে বসো না, ও সরে গেছে তো, চাপো 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 চাপো। ও বই ছুরি দাও, চেপে বসো। আচ্ছা ঠিক আছে, ওখানে থাকো। আচ্ছা তাহলে হলো বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2। এবার আমরা দুটো জিনিসই বার করবো, গসাগু আর লসাগু। তোমরা ফর্মালিটিস লিখে নেবে, আমি শুধু গসাগু লিখে কাজ চালিয়ে দিলাম, মানে যাবতীয় তথ্য। তাহলে সবার প্রথমটাই 3টে পদ আছে, এ বি, বি মাইনাস 2 আর বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। তাহলে এ বি কে নিয়ে যদি কাজ করার চেষ্টা করি, প্রথমটার মধ্যে এ বি আছে, আছে, ভালো করে দেখবো এ বি। আচ্ছা এ বি ছেড়ে দিলাম, এ নিয়ে কাজ করি। প্রথমে এ আছে, এ স্কোয়ার আছে, এ আছে, গসাগু করছে, ছোট নেবো না বড় নেবো? তাহলে এ নেব। তারপরে বি, বি আছে, বি আছে, বি স্কোয়ার আছে, কি নেবো? বি নেবো। তারপরে বি মাইনাস 2 আছে, বি মাইনাস 2 নেই, তাহলে নেবো না। বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 আছে, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 মাইনাস, নেবো না। তাহলে প্রথমটা সংখ্যামালা খতম, তার মানে গসাগু শেষ। গসাগু কি হলো তাহলে আমাদের? এ বি। হ্যাঁ আচ্ছা প্রথম থেকে বোঝো। তাহলে প্রথমে একদম কি আছে? এ, ওই দিকে, ওই দিকে এ আছে, নিচেরটাই স্কোয়ার, এটাই এ, তাহলে এ স্কোয়ার, এ সব থেকে ছোট কে, তাহলে কমন এ। অর্ক করে আনছো? বাহ, তাই জন্য এ নিয়েছি। তারপরে কি আছে? বি, বি, বি স্কোয়ার, বি নেবো, বি মাইনাস 2, হ্যাঁ ও এবং ও কোনো ব্যাপার না, হ্যাঁ। তাহলে তারপরে দেখো বি মাইনাস 2 আর নেই কোথাও, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 আর নেই, ওই জন্য আমাদের এইটুকুনিতেই গসাগু শেষ। এবার আসবো লসাগু। তুমি বুঝতে পারোনি, পেরেছো? লসাগু। আচ্ছা লসাগুর ক্ষেত্রে বড় নিতে হয় না ছোট নিতে হয়? বড় নিতে হয়। আচ্ছা মোহন একটা কাজ করো তো, ওটো, ওই ছাদে যাও তো, ছাদে গিয়ে দেখো ওই টেবিলের উপরে ওই একটা অ্যাসিডের বোতল আছে না, অ্যাসিডের বোতলটা না ভেতরে এনে রাখো তো, হনুমানে ফেলে টেলে দিলে ছাদই নষ্ট হয়ে যাবে। আস্তে সাবধানে ধরবা,
ওই সাদাটার মধ্যে ঢুকিয়ে দাও, ওই যে সাদা বাস্ক সোলার, নিচের দিকে থাকো, নিচের দিকে থাকো, আস্তে আস্তে ঢুকিয়ে দাও। সালফিউরিক অ্যাসিড গাঢ়, মানে মনে করো ছাদে যদি টপ টপ করে ঢালি ছাদ ফুট হয়ে যাবে। হাত ধোবা, যাও একবার হাতটা ধুয়ে আসবে, আগে হাত ধুয়ে নেবা। হ্যাঁ সঙ্গীতা, তোমাদের স্কিন এমনি সেন্সিটিভ হয়, কোথায় র্যাশ ট্যাশ বেরিয়ে যাবে, হাত ধোনি, ধুয়ে আসো যাও। তাহলে বসে থাকো, ওই র্যাশ ট্যাশ বেরোলে ছুটি পাবো 2-1 দিন সব কিছু। আচ্ছা এবার চলে আসি লসাগুতে। কর্ণ লসাগুর ক্ষেত্রে বড় নিতে হয় না ছোট নিতে হয়? বড় নিতে হয়। তাহলে প্রথমে এ আছে, তারপরে এ স্কোয়ার আছে, তারপরে এ আছে, তাহলে কি নেবো? এ স্কোয়ার নেবো। তারপরে বি আছে, তারপরটাই বি আছে, তারপরটাই কি নেব? বি স্কোয়ার নেব। এরপরে বি মাইনাস 2 আছে। আচ্ছা তাহলে আমাদের এ বির কাজগুলো তো মিটে গেছে, একবার দাগ দিয়ে রাখি, ভুলে যাবো নাহলে। ও 3টে দাগ হয়ে গেল। বি মাইনাস 2 আছে, ও থাক, বি মাইনাস 2 আছে সেকেন্ডে, এখানে বি মাইনাস 2 নেই, এখানে বি মাইনাস 2 আছে, তা দুটো বি মাইনাস 2 মিলে একটা বি মাইনাস 2 কমন চলে এলো। তারপরে বি স্কোয়ার প্লাস 2বি প্লাস 4 এখানে আছে কিন্তু এখানে নেই, এখানেও নেই, তাহলে যেটা ছিল সেটা বসে যাবে, বি স্কোয়ার প্লাস 2বি প্লাস 4। আচ্ছা তাহলে প্রথমটার মধ্যে যে পদগুলো ছিল সব শেষ, দ্বিতীয়টায় বি প্লাস 2 আছে, আছে এখানে বি প্লাস 2 আছে, তাহলে আমাদের কমন চলে গেল কি বি প্লাস 2, লাস্টে কি পড়ে থাকলো? বি স্কোয়ার মাইনাস 2বি প্লাস 4, লাস্টেটাই নেই, তাহলে ওটাই পড়ে থাকলো, বি স্কোয়ার মাইনাস 2বি প্লাস 4। আচ্ছা এইটুকুনি হওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে, একই জাতীয় পদ দুটো আছে কিনা বল? কোনো প্রবলেম নেই, হ্যাঁ নেই, তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, মাজা সোজা হয় না, সোজা সোজা হও বাবা, ঠিক আছে। ওখানে গিয়েছো নিজের দায়িত্বে, আমি পারবো না চোখ করতে, তুমি একটু ঘাড় এদিক ওদিক বেঁকিয়ে দেখো যেখানে দিয়েছিল। আচ্ছা হয়ে গেছে, পরের অঙ্কে। আচ্ছা এরপরে কোনটা বলো, 4-এর পরে? 5-এর প্রথম সংখ্যামালা x⁴ প্লাস x² y² প্লাস y⁴, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এটা কিন্তু একটা বিশেষ ধরনের সংখ্যামালা, এটা একটু চিনে রাখতে হবে। দেখো আমরা বলেছিলাম যে ঠিক আছে, ওটাও করে দেবো। হ্যাঁ এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একটু মনে রাখবো যে দেখো 3টে পদ আছে, দেখো 3টে পদ থাকলে আমরা বলেছিলাম যে হয় সূত্র হবে a প্লাস বি তার হোল স্কোয়ার অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো মাঝখানে 2ab নেই, তাহলে হচ্ছে না, ওয়েট। 2 নাম্বার যদি না হয় তাহলে মিডিল টার্ম করব, তাহলে মিডিল টার্ম করতে গেলে লাস্ট প্রথমের সহগ কত? 1, লাস্টের সহগ 1, তাহলে এই 1-এর সাহায্যে মাঝখানে আমি 1 আনতে পারবো না, 1 - 1 তো 0 বা 1 + 1 2 হচ্ছে না, তাহলে দুটো পদ্ধতিতে হচ্ছে না, তার মানে এই অঙ্কটাকে আমাকে একটু অন্যভাবে করতে হবে। দেখো প্রথম আমরা ওই তাহলে মানে সূত্র দিয়েই হবে অঙ্কটা হয়েছে, তাহলে প্রথম পদ যেটা আছে সেটাকে আমরা স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারবো, তাহলে x² তার স্কোয়ার, মাঝখানের পদটা পড়ে থাক, জানি জানি মাঝখানের পদটা পড়ে থাক, লাস্টেরটাই আসি, লাস্টের দেখো y² তার স্কোয়ার, তাহলে আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি শ্রেয়া? পারবা না? নন্দিতা তুমি সূত্র তো ভালোই লিখতে, ভুলে গেছো সব। অর্পিতা, যা। অমৃতা বলো, বলো বলো। হ্যাঁ সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা a স্কোয়ার আর লাস্টের বি স্কোয়ারটা খুঁজেছি, তার মানে বুঝতে পারছি কি ব্র্যাকেটের মধ্যে যে x স্কোয়ারটা আছে সেটা a
এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে বি, তাহলে মাঝখানে আমার 2ab আনতে হবে। তাহলে আমরা যেটা আনতে হবে সেটা লিখে ফেলি, 2a মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার। এখন বিষয়টা হচ্ছে যে আগে ছিল কটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা, আমি লিখেছি কটা, দুটো, একটা বেশি লিখে দিয়েছি না, তাই একটা আমরা কি করে দেবো, মাইনাস করে দেবো, লাস্টে গিয়ে একটা মাইনাস করে দেবো, হয়ে গেল। তাহলে অর্পিতা এই মাঝের টুকুনি নিয়ে একটা সূত্র হচ্ছে, বলো তো কার সূত্র? হ্যাঁ, এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে পুরোটা মিলে যদি এ স্কোয়ার ধরি মাইনাস পুরোটা মিলে বি স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো তো মৌসুমি সূত্রটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি হবে বলো? হ্যাঁ হ্যাঁ, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের। বলো আহেলি। হ্যাঁ, ওটা ওই বলেছিল, ঠিকই বলে। বলো প্রিয়াংশু বলো। ঠিক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আইলি ওখানে ক্যামেরা লাল আছে তো? হ্যাঁ বলো। এই আগে পরে। আচ্ছা হ্যাঁ ঠিক, এই তো তাহলে এবার আমরা কি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দেবো। হেসো না আমার কথাতে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তাহলে এই পুরোটা ছিল এ প্লাস বি। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে এই পুরোটা ছিল এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এইটুকুনি। আচ্ছা এবার হচ্ছে এবং দ্বিতীয় সংখ্যামালা, কোনটা গো? এ স্কোয়ার, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যতটা আছে সেটা হচ্ছে এ, এক্স ওয়াই তার হোল স্কোয়ার মানে কি এক্স ওয়াই পুরোটা মিলে হচ্ছে বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছো? না না পারোনি। হ্যাঁ পেরেছে। অমৃতা পারোনি বুঝতে? খুব ভালো। তো ঘাড় নাচ্ছ কেন? ও মির কি আছে মাঝে মাঝে। আমার এক্স এস কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। বলো তো মোহন, এই দুটোর মধ্যে কি কমন যাবে? ওয়াই কমন যাবে, ঠিক। তাহলে ওয়াই কমন এলে থাকলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব, অর্ঘ এক্স এস কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র। হুম 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 হুম, হ্যাঁ ঠিক বলেছো, এইটুকুনি, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবা, এই জায়গাটাতে ভালো করে দেখো, এই জায়গাটাতে যদি মাঝখানে প্লাস থাকে, এই দুই জায়গায় এক্স টু দি পাওয়ার 4 থাকে, আর মাঝখানে মানে এই অংশটা যদি এই জায়গাটাতে থাকে, তাহলে বুঝে নেবো কি এটাকে আবার ভাঙা যাবে, ঠিক আছে। জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটাতে যাবে না, প্লাস থাকলে তাও যেত না, ওদিকে ওদিকে 4 আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হতো। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। এবার আসবো হচ্ছে এবং তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা হচ্ছে 4 ভি ভিআই। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। আচ্ছা এইটা জায়গাটা একটুখানি তোমাকে বুঝে কাজ করতে হবে। ভালো করে দেখো তো, ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যা দুটো আছে তাদের মধ্যে কিছু একটা জিনিস কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে। এখানে কমনটা আমরা এইভাবে নেব, প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে এক্সটা কমন নেব, দিয়ে এক্স মাইনাস এক্স ওয়াই লিখবো, ব্র্যাকেট বন্ধ করে থার্ড, এই সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে কিউব। বলতে বললাম আমি কেন বলছি, দেখো ব্যাপারটা হচ্ছে এই দুটো পদ তো হোল কিউবের মধ্যে আছে, তাহলে এই দুটো পদ থেকে যখন আমি এক্স কমন নেবো, এই পুরো রাশি মানে জিনিসটাকে আমাকে এক্স কিউবের মধ্যে রাখতে হবে। ও তাহলে ওয়াই হবে, ধন্যবাদ বলার জন্য। বোঝা গেল? তাহলে এখানে আমরা পেলাম কি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, আর এটাকে আমাকে আর ভাঙার প্রয়োজন নেই, এইটুকুনি থাকলেই হবে, ঠিক আছে। হ্যাঁ দাদা।
ঠিক করেছো, আরো মারা উচিত তোকে। এই সাবাস, তুমি তো নিয়ম নিয়ম সব পাল্টে দিবা। পরে যাবে না, মাইনাস গুণ থাকলে ওটা হয়, যোগ বিয়োগের ক্ষেত্রে হয় না। এই শোনো, এই জায়গাটা বুঝতে পারো নি, ভালো করে দেখো। এই ব্র্যাকেটের ভেতরে যে পদগুলো ছিল তার মাথার উপরে হোল কিউব ছিল, তেমন কি ব্র্যাকেটের প্রত্যেকটা পদ কি কিউবের মধ্যে আছে না? যখন আমি ব্র্যাকেটের মধ্যে থেকে কমন নিলাম তাহলে এইটাও তো কিউবের মধ্যেই রাখতে হবে, তাই তো? তাহলে এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তার হোল কিউব দিয়েছি। তার মানে এখন পরের লাইনে কি হবে? ও আমি ভুল লিখলাম, তার মানে এখানে এক্স এর কিউব হবে আর এক্স মাইনাস ওয়াই তার কিউব হবে, দিয়ে আবার কেটে দিলে। তাহলে অতএব গসাগু নির্ণেয় সংখ্যামালা ওইসব তোমরা লিখে নেবা। ভিডিও অন্ধকার হয়ে গেছে, যাই আমি একটু আলোকিত করে দিয়েছি। ও তোমার চোখে অন্ধকার হয়েছে, কিছু ঠিকই আছে। আচ্ছা এরপরে চলেছি গসাগুতে। দেখো গসাগুতে প্রথমে যে পদগুলো আছে ভালো করে দেখবা। দেখো এখানে কি কি পদ পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে এই যে পদগুলো দেখো দ্বিতীয়টাতে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, কিন্তু এইটাতে নেই। তার মানে কি হলো, গসাগু এক, কিছু আর মিলছে না। এবার চলে আসি লসাগুতে। মোহন এগুলো করে আনছো, করে আনোনি? চারেরটা মিলেছে, বাহ। তুই সোজা হয়ে বসতে পারো না, ঠিক নেই, সোজাও সোজাও। আমি প্রিয়াংশুকে বলেছি সোজাও, ওটাকে খাড়া করো, পেছনেরটাকে ওটাকে খাড়া করো, তুমি খাড়া হয়ে বসো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লসাগুতে আছি। দেখো প্রথমে যে পদটা আছে এই পদটা কি দ্বিতীয় লাইনে কোথাও আছে? মানে প্লাস যে নেই, আর লাস্টে তো নেই, তাহলে ওটা বসে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, পরের পদটা না, পরেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা কিন্তু এটার সঙ্গে মিলছে। হ্যাঁ বসাতে তো হবেই আমাকে। হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আচ্ছা এরপরে তাহলে প্রথম পদগুলো শেষ, ওয়াই এখানে আছে, পরেরটাতে নেই, তাহলে ওয়াই বসবে। তারপরে আছে এক্স প্লাস ওয়াই, এখানে নেই, তাহলে এক্স প্লাস ওয়াই বসে গেল, পুরোটাই তো বসে গেল। আচ্ছা তারপরে ওটা ওটা যেমন আছে তেমন বসিয়ে দেবো, তাই না? এবার হচ্ছে যেগুলো একলা পড়েছিল সেগুলোকে সামনে নিয়ে নেবো, ওয়াই আর এক্স কিউব। তাহলে এক্স কিউব ওয়াই কে আমরা আগে নিয়ে নেবো, তা থাকলো কি দুই অক্ষরের গুলো এক্স প্লাস ওয়াই আগে নেবো, এক্স মাইনাস ওয়াই তার কিউব তারপরে নেবো, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, মানে এইটা নেবো, তারপরে এটা পড়ে থাকলে এটা নিয়ে নেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। ধন্যবাদ বলার জন্য, মাইনাস। আজকে ওই চারের কটা অঙ্ক আছে গো? আমাদের চারের পাঁচটা, দুটো হয়ে গেল আর পড়াতে হবে, এখনো চারটে আছে। কত হয়ে গেল দেখছি, চারটে আছে আর পাঁচের সব, আর পাঁচের পাঁচটা, নটা, এখন নটা। তুমি তো ওই মেয়েটাকে ছুটি দিতে দেরি করবে, মেয়েটাকে ছুটি দিতে আগে 15 মিনিট লেট হয়ে গেল, লেট করবে আধ ঘন্টা, বলছে 1 ঘন্টা, ওরা মেয়েটা হবে। করো করো, তো কালি পচে তো একদম মুখ লাগিয়ে ফু দাও, ওরম করে ফু দিয়ে আর কি আছে, তাই আমরা তো ফু দিতাম। ওই দেখো, ওই তো ওকে বললাম তুমি সারা দিচ্ছ কেন? হ্যাঁ পরের অঙ্ক। আচ্ছা এরপরে কোনটা আছে গো? বিআই।
আচ্ছা, ভিআই তে প্রথম সংখ্যামালায় আছে পি স্কোয়ার প্লাস টু পি, তাহলে কমন কি নেবো? পি কমন নেবো, তাহলে পি প্লাস টু, এটা শেষ। অতএব দ্বিতীয় সংখ্যামালা এবং টু পি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি পি কিউব মাইনাস টু পি স্কোয়ার হলো। তাহলে এখন ফার্স্টে আমরা কমন নিই, ভালো করে দেখো, পি টু দি পাওয়ার ফোর, পি কিউব আর পি স্কোয়ারের মধ্যে দেখো পি স্কোয়ার সবার মধ্যে থাকছে, তাহলে পি স্কোয়ারটাকে আমরা কমন নিয়ে নেবো। তাহলে থাকলো কি টু পি স্কোয়ার প্লাস থ্রি পি কি না থ্রি পি মাইনাস টু। এরকম সংখ্যামালাকে এবার আমরা কি করব? মধ্যসহগ পদ্ধতিতে ভাঙতে হবে। তাহলে ফার্স্টে টু আছে, লাস্টে টু আছে, তাহলে দুই দুগুণে চার, মাইনাস থেকে তিন আনতে চার, চার মাইনাস এক করে আমাকে তিন আনতে হবে, প্লাস তাহলে ফোর প্লাস, ও জনগণ বুঝতে পারবেন না, আমি এভাবেই করি, এক লাইনের তো। আচ্ছা, এবার কমন নেব, টু পি আর ফোর পি থেকে টু পি কমন, তাহলে থাকলো কি পি প্লাস টু মাইনাস ওয়ান কমন, পি প্লাস টু। এখানে পি প্লাস টু দুই দিকে আছে, তাহলে পি প্লাস টু থাকলো, আর এখানে টু পি মাইনাস ওয়ান। এবার আমি দিয়ে ফেলেছি আর মুছবো না, তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে পারো। ছয়টা করি দেখিনি, ছয়টা আছে তো সুজয়দের বাগানে এবার আম কেমন হয়েছে? তোমাদের কম হয়েছে? আমের নাম কি? মধুকুলকুলি? কেউ বলে মধুকুলকুল, কেউ বলে মধুকুলকুলি, কেউ বলে মধুকুল, কেউ বলে মধু আম, কে যা পারলে সব বলে দেয়, কি করে হবে? ওগুলো কি ছোট ছোট সাইজের হয় নাকি? আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় সংখ্যামালা, টু পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার চোদ্দ পি, তাহলে পি কমন নিয়ে নাও সবার থেকে, টু পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস চোদ্দ। আচ্ছা, তার মানে এখন চোদ্দ দুগুণে আঠাশ, আঠাশ থেকে তিন আনবো, তুমি বলবা কর্ণ কি করে আনবো? না তুমি, না নো পারবে, বলো আঠাশ কত কত গুণ করলে আছে বলো? সাত দিয়ে কতকে? চার, তাহলে সাত থেকে চার বাদ দিলে তিন আছে, আছে না? তাহলে মাঝখানে তিনের জায়গায় সাত মাইনাস চার লিখবো, তাহলে পি ইন্টু এই কথা না, কমন নেব কি টু পি, বলেন যে কমন নেব কি, ভালোবাসে আবার কি বলছে, কমন কে কি শুনছো শুনি তাহলে? আচ্ছা, এখানে টু পি কমন যাবে না, এখানে শুধু পি কমন যাবে, তাহলে টু পি মাইনাস সেভেন। এবার টু কমন যাবে, তাহলে টু পি মাইনাস সেভেন। চিন্তা করো না, বাবার নাম টাম ধরে ডেকো নয় সব। তুমি কষ্ট পাচ্ছ কেন? তুমিও দাও। আচ্ছা, এবার চলে আসি গসাগুতে।
তাহলে প্রথমে ফার্স্টে পি আছে, দ্বিতীয়টায় কি পি আছে? পি স্কোয়ার আছে, লাস্টেরটায় পি আছে, তাহলে পি ছোট, তাহলে পি হচ্ছে গসাগু হলো ফার্স্ট। তারপরে পি প্লাস টু প্রথমটায় আছে, দ্বিতীয়টায় আছে, লাস্টেরটা আছে, তাহলে পি প্লাস টু হলো। আচ্ছা প্রথমটাতে সংখ্যা শেষ, তার মানে গসাগু আমাদের শেষ। তাহলে অতএব লসাগু। তাহলে প্রথমে আছে পি, তারপরে পি স্কোয়ার, তারপরে পি না, আমরা ওই একটা একটা আলাদা আলাদা করবো, দরকার নেই। তাহলে পি আছে, পি স্কোয়ার আছে, আর পি আছে, তাহলে সব থেকে বেশি বড় পি স্কোয়ারে, পি স্কোয়ারটা মিস হয়ে যাবে তখন। আমি তো সব ওই পি প্লাস পি ইনটু পি প্লাস টু করে দিয়েছি, তারপরে এই ওই প্রথমটাতে শেষ, তারপরে দুটোর মধ্যে সমন্বয় করে দিয়েছি, যাটা পি এসে আর লাইন করে পি স্কয়ার। অসুবিধা নেই। আচ্ছা এবার চলে আসি, দেখো পি প্লাস টু, দেখো সবকটার মধ্যে আছে, তাহলে পি প্লাস টু লিখবো। প্রথমটা শেষ, দ্বিতীয়টাই দেখো আর পি স্কোয়ার আর পি প্লাস টু বাদে টু পি প্লাস ওয়ান আছে, তা টু পি প্লাস ওয়ান লিখবো। 2 মাইনাস 7 আছে। ও তাহলে টু পি মাইনাস ওয়ান লিখবো। আচ্ছা দ্বিতীয়টা সে, তৃতীয়টায় দেখছি যে পি হয়ে গেছে, লাস্টেরটা হয়ে গেছে, তাহলে পড়ে থাকলো কি টু পি মাইনাস সেভেন। আমার এটা তোমার টোকা হয়ে গেছে মৌসুমি? না বাইরে দেখো, বারবার এদিকে দেখছি কেন? ওরকম করে ঘুরছো, মাজা হয়ে যাবে, বেগে যাবে তো ভাই, শেষ হয়ে যাবে। সব একটা করে পেজ লাগছে। এবার থেকে স্লেট আনবা। এটা আমার একটা লোক ছিল, ঠিক আছে? ওই লোকটা এত অঙ্ক করতে, এত অঙ্ক করতে, খাতার খাতার বান্ডিল শেষ করে দিল, জানেন? স্লেট অঙ্ক করতো, যে অঙ্ক করতো আর এই জায়গাতে মুছতো, যে এই জায়গাটা চামড়া অনেক মোটা হয়ে গেছিল, দিয়ে ওই একটা রোগ হয়ে গেছে, মারা গেছিল। খাতা কিনে লিখতেই পারতো তাহলে। তো অঙ্ক করতে করতে গাই হতো অনেক। ওই আমার কাছে আছে স্লেট বলে কম্পিউটার স্লেট, দাম দিছে কত, 100 টাকা ডকুমেন্ট শিখছে। এমন করে তাকে হিসাব ভাবছো। লিখবি তাহলে নিজে মাথায় চাপটা দিতে। আচ্ছা এরপরে হচ্ছে কোনটা? ও হয়নি এখনো। আমি আমরা দেখি খাতা দিয়ে শেষ করলে ওই ওই কি করে না খোলা, ওটা কি করে খোলা? এই যে এটা কি করে খোলা? এ মোটা পেন, এই তো মোটা পেন এরকম করে মোটা জিনিস পড়ে যায় না, মোটা সরুতে ভালো হয়, পাতলা পেনে ভালো। না না পড়ে দেখা এই তো দাও, ওটা পেন পাশে এই দিয়ে তো আরো ভালো হবে। কি করে করে এটা? হ্যাঁ এটা তোমাকে করার না অনেক ভাবতে হবে, যে কোন দিকে কোন বল ক্রিয়া করছে। তুমি এরকম করে দিলে প্রথম প্রথম উড়ে ওর মাথায় চলে যাবে। আস্তে করে মানে একদম মানে নিম্নমানের ফোর্স না দিলে হবেই না, এত হালকা করে ঠুস করে মারতে হবে, দেখলে ঘুরলে না, তাতে একটু জোরে মারতে হবে, এই এরকম হবে, তাহলে আস্তে আস্তে ওটা হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা অনেকে আবার উল্টো করে করতে পারে, এরকম করে, এই যে এমন না, আমার দাদাও করতে দেখবার এমন ঘোরাতে পেন। এই যে এমন, আমি ওটা প্রসেসিং, ওটা হচ্ছে সেই ইউটিউবে যখন চলে না ভাগ্যের চাকা ঘোরে, এটা হচ্ছে যখন অঙ্ক বেঁধে যায় ভাগ্যের চাকা ঘুরছে, প্রসেসিং হচ্ছে। হ্যাঁ আসবেন, আসুন 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 যান, ও আসবে তারপরে, ও যাবে। বলো তো তুমি এরপরে কোনটা করাবো? এরপরে আমি বলছি দাঁড়াও তোমাকে, তুমি 7 টা ভিডিও বলাই। এই আমি যেটা বললাম সেটাই করো। আচ্ছা ভি ডবল আই, প্রথম সংখ্যামালা আছে, বলো অর্ঘ, অঙ্কটা কি চেনা চেনা লাগছে? বলো কি করতে হবে? ও কিন্তু খুব আস্তে বলে, আর তোমাদের জন্য শুনতে পাবো না, পিটাবো সবাইকে ধরে, ও কতজন শুনতে পাই বলো? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স জেড, তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। তাহলে যখনই কোশ্চেনে টু এক্স জেড এর কথাটা লেখা থাকবে, আমাকে দেখতে হবে যে টু এ বি লেখা আছে, তাহলে এ আর বি খুঁজতে হবে, তার মানে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার খুঁজতে হবে, তাহলে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার আছে, তার মাঝখানে এটাকে লিখে দেবো, হয়ে গেল। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এম, তাহলে এখানে এক্স মাইনাস জেড তার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন পুরোটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। তাই হচ্ছে আমাদের প্রথম সংখ্যামালা হয়ে গেল। আচ্ছা এই এই অঙ্কগুলো খুব দেয় পরীক্ষায়, এই এরকম দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই কি বলছো বলো? এই যে লাস্টে 2x আছে না, তাহলে 2ab আছে, তাহলে a স্কোয়ার আর b স্কোয়ারের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। তাহলে a স্কোয়ার মানে কি a মানে x স্কোয়ার, আর লাস্টে z মানে z স্কোয়ার, তাহলে x স্কোয়ার কোথায়? এখানে লিখে দিয়েছি, এখানে মাইনাস 2xz লিখে দিয়েছি, লাস্টে b z আছে, তাহলে j স্কোয়ারের মাঝখানে ঢোকাতে হবে, তাই তো? xz আছে না, তাহলে 2xz কে x মানে a, তাহলে ফার্স্টে a স্কোয়ার থাকবে, z মানে b, লাস্টে b স্কোয়ার থাকবে মানে z স্কোয়ার থাকবে। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার, এখন যদি সূত্র মেলাও a মাইনাস b তার হোল স্কোয়ারের a স্কোয়ার মাইনাস, বুঝতে পেরেছো? বাহ। আচ্ছা এবং দ্বিতীয় সংখ্যামালা, তাহলে কর্ণ কিন্তু খুব বকে ফেলছো, বকো না তো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস না মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, তাহলে এটা আহিলি বলবে। বলো তো আহিলি 2yz কে কোন দুটো সংখ্যার মাঝখানে রাখবো? তোমার নাম আহিলি তো, বলো। আহিলি বলো। ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মাঝখানে রাখতে হবে, কারণ এখানে 2yz আছে, তো ওয়াই এর জন্য ওয়াই স্কোয়ার লাগবে, জেড এর জন্য জেড স্কোয়ার লাগবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz মাইনাস জেড স্কোয়ার। এখন যেহেতু ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস আছে, এটাকে আমরা কমন নিয়ে নেবো, তো ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো। তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এখন এক্স স্কোয়ার মানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে। তাহলে সঙ্গীতা কার সূত্র আমরা লিখবো এখানে? ঠিক ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস পুরো ব্র্যাকেটটাকে বি ধরলে বি স্কোয়ার, তাহলে সূত্র কি? এ মানে এক্স প্লাস বি মানে ওয়াই মাইনাস জেড, সামনের দিকে তাকালে খুব ভালো হয়। আচ্ছা তারপরে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ব্যাপারটা হচ্ছে কি বলতো, তখনটাই লাস্টে একটা পদ ছিল না, একটা পদের ক্ষেত্রে মাইনাস নিয়ে ঝামেলা হয় না, কিন্তু এটার ক্ষেত্রে ঝামেলা হবে, ব্র্যাকেট তুলে চেঞ্জ হবে, চেঞ্জ হবে ওই জন্য। সমান সমান এক্স প্লাস, আচ্ছা ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে, নন্দিতা দেখি কেমন মনে আছে, নন্দিতা ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেট উঠলে চিহ্নের পরিবর্তন হবে হবে না, প্লাস থাকলে হয় না, মাইনাস থাকলে হয়। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, পরেরটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে চিহ্ন সব পাল্টে যায়। এবার হচ্ছে এক্স ওয়াই জেড পরপরই আছে, তো ভুল হয়ে গেল, এই প্রথম সংখ্যামালাটাই দেখো নেই, তো ওটাকে আমাকে সাজাতে হতো, আমি সাজাতে ভুলে গেছি, ওই জন্য নিচে একটু জায়গা রেখে দিয়েছি, এবার সাজিয়ে নেবো। প্রচুর জায়গা, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। দেখো এখানে ফার্স্টে এক্স ছিল, তারপরে জেড ছিল, তারপরে ওয়াই ছিল না, কিন্তু হিসাব মতো এক্স তারপরে ওয়াই তারপরে জেড থাকবে, তো ওই জন্য একটা লাইন করে সাজিয়ে নিলাম, বাইরে অন্ধকার হলে লাইট জ্বেলে নাও, ওদের দেখতে অসুবিধা হলে জ্বালিয়ে নেবে ঠিক, বাইরে যেটা ঝুলছে। হ্যাঁ এবার এই সাইডটা দেখবো কি করে, লুচি তো ভাজার জন্যই গো, সুইচ দাও চলবে। আচ্ছা অতএব তৃতীয়
সংখ্যামালা সমান সমান। আচ্ছা তৃতীয় সংখ্যামালায় কি আছে? এক্স ওয়াই প্লাস জেড এক্স, ঠিকঠাক বলছি তো? প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। হুম, এই অঙ্কটা অন্যগুলোর থেকে একটুখানি আলাদা মনে হচ্ছে, তাই না? এখানে দেখো ওই টু বলে কথাটা নেই, তাহলে আমরা কমন নিয়ে নেবো। দু জায়গাতে এক্স আছে না, এক্স কমন নিলে হচ্ছে কি ওয়াই প্লাস জেড। আর এদিকে দেখাও যে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি, সরি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওয়াই প্লাস জেড ওয়াই। হ্যাঁ, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে দেবো। তাহলে কি হবে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এখন দেখো দুদিকে ওয়াই প্লাস জেড চলে এলো, তাহলে ওয়াই প্লাস জেড আমরা কমন নিয়ে নেবো। তাহলে পড়ে থাকলো ফার্স্টে এক্স, তারপরে প্লাস ওয়াই মাইনাস জেড, যেহেতু এটা ব্র্যাকেট আছে তাই এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাই পরের লাইনে ব্র্যাকেট তুলবো। এটা সরল না, এটা লসাগু গসাগু। ও এটা কি বলে লাস্ট আগে? আমি আরেকবার বলে দিচ্ছি। এই অঙ্কটাই দেখো আগের অঙ্কগুলোর মতো টু এবি ওই জায়গাটা নেই। দেখো ফার্স্টে যে দুটো সংখ্যা ছিল তাদের মধ্যে এক্স কমন নিয়েছি, তাহলে ওয়াই প্লাস জেড হলো, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয়াংশু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা একবার জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা দেখো দুদিকে ওয়াই প্লাস জেড কমন আছে, নিয়ে নিলাম। তাহলে এখানে এক্স পড়ে থাকলো আর এখানে ওয়াই মাইনাস জেড পড়ে থাকলো। পরের লাইনে ওয়াই প্লাস জেড যেমন ছিল তেমনই রাখলাম, এক্স বসালাম প্লাস নন্দিতা ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে ওয়াই মাইনাস জেড যেমন ছিল বসে গেল। আচ্ছা তাহলে আমাদের তৃতীয় সংখ্যামালা হয়ে গেল। হ্যাঁ বলে দেবো। দেখো প্রথমে অন্য অঙ্ক দুটো দেখো, এখানে দেখো প্রথম অঙ্কটায় টু এবি ছিল তাই মাঝখানে বুঝিয়েছিলাম, এখানে টু এবি ছিল তাই মাঝখানে বুঝিয়েছিলাম, কিন্তু এখানে কি সেই জায়গাটা আছে? নেই। প্রথম দুটো যে পদ তাদের মধ্যে এক্স কমন যাচ্ছে, কমন নিয়ে নিয়েছি, তাহলে ওয়াই প্লাস জেড। আর এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র বলো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? তাহলে ঘোড়া ঘাসই চেনে না, ওকে বলবো ঘাস খেয়ে আসো, কি করে হবে? ওকে সূত্র বললেও পারলো না। বললাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে মহারানী, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র মুখস্থ না হলে অঙ্ক কোথা থেকে পারবা? বুঝতে পেরেছো? এখন দেখো দুদিকেই ওয়াই প্লাস জেড আছে না, প্লাসের এদিক ওদিকে, তো ওয়াই প্লাস জেডটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে ফার্স্টে পড়ে থাকলো, পরে পড়ে থাকলো, ব্র্যাকেট তুলে দিলাম, এটা হয়ে গেল। এইবার আমরা লিখবো অতএব গসাগু। গই লিখতাম তাও থাক। আচ্ছা গসাগু, হ্যাঁ গসাগু নিচে লসাগু দিলে তো তখন ওর অর্থটা আমরা কি হবে? একবার দিয়েছি তো, কবার দিতে এবং লসাগু। আচ্ছা প্রথম সংখ্যামালাতে একদম নিচের দিকে চলে আসবো। দেখো প্রথমে লেখা আছে যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। পরের সংখ্যামালায় কি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে? পরেরটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেডটা আমাদের গসাগু হয়ে গেল। পরেরটা এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আছে, পরেরটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তার মানে কি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডটা নেই, তাহলে আর হবে না, শেষ। এবার লিখবো অতএব, হ্যাঁ ওই জন্যই তো তোমাদের কোয়ালিটি চেকের জন্য রেখে দিয়েছি, আমি দেখছি তুমি দেখছো কিনা ওই জন্য। আচ্ছা প্রথমে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, তো ওটা লিখে নিলাম। তারপরে দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এখানে আছে, কিন্তু দ্বিতীয়টা এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড নেই, প্লাস জেড হচ্ছে। আর পরেরটাতে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড নেই, তাহলে ওটা যেটা আছে সেটাই বসে যাবে। পরেরটা এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ওই তো মাইনাস জেড, না প্লাস কেন হবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড।
পরের টার্ম x মাইনাস ওয়াই প্লাস জেড, লিখে দাও। এখানে একটার মতো পড়ে থাকলো ওয়াই প্লাস জেড, এই হচ্ছে আমাদের লসাগু। ওই হলো, যাও অঙ্কটা টুকে নিয়ে, অঙ্কটা টুকে নিয়েছো। আচ্ছা ঠিক আছে যাও। এটা কেমন জল খাওয়া স্টাইল, মুটকি করে ভেবে জল খাচ্ছে। তুমি কত 250 নিউটনের আইকিউ যত ওর থেকে 9 গুণ বেশি। সেই ইউটিউবে ভিডিওতে ফানেল উল্টো করে তেল ঢালে, দেখেছি ইউটিউবে ভিডিও অনেকদিন আগে দেখেছিলাম। সেই একজনে সেই তেল ঢালবে প্যাকেট থেকে, প্যাকেটে তেল আছে না, ওই তেলটা বোতলে ঢালবে, তাহলে ফানেলটা নিজে প্রথমে উল্টো করে তার মাথার উপরে ঢালছে, দিয়ে পরের জন্য চলে এলো, দিয়ে ওই ফানেলটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে প্যাকেট দিয়ে বার করে ওইটার নিচে ওরা ছেড়েছিল আইকিউ 250 দিয়ে ছেড়েছিল ভিডিওটা। কি বুদ্ধি। আচ্ছা আমার আইকিউ কত বলো তো? তোমার আইকিউ I was ওর আইকিউ হচ্ছে 0 into -999 না না তোমার আইকিউ হচ্ছে কি বলতো, আলোর গতিবেগের থেকে মাইনাসে সমান, আলো বলতে থেকে মানে আলোর গতিবেগ তো প্লাসে হয়, ওটা মাইনাসে। না আমি দেখি আমার বলবো আমার আইকিউ হচ্ছে 100। ঠিক আছে, না না বলতে হবে না, তুই শুনবা ও শুনবা না। আচ্ছা ইয়ে ঈশান, 7-এর পরে কোনটা করাবো? 7-এর পরে তুমি করাবা 9। 9টা। 9-এর পরে আমরা করাই। দেখা হবে তো আইকিউ টেস্ট করে দেখাচ্ছি তুমি বুঝতে পারছো না। ix তাই না, 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18। বলো তো অমৃতা, এই তিনটের মধ্যে কমন কি যাবে? 3 কমন যাবে, তাই 3 কমন নিলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখন x স্কোয়ারের সামনে কিছু নেই মানে 1 আছে, আর তার সঙ্গে 6 গুণ করলে 6ই হয়। 6 থেকে প্লাস পদ্ধতিতে 5 আনতে হবে, সেটা সঙ্গীতা বলবে যে 6 থেকে প্লাস পদ্ধতিতে 5। ঠিক বলেছো, 3 যোগ 2 ইন্টু এক্স প্লাস 6, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস, না ভুল হলো, মাইনাস 2x প্লাস 6 সমান সমান কমন কি যাবে দুটোর মধ্যে? x কমন যাবে, থাকলো কত? x মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 সমান 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এটা হচ্ছে প্রথম পদ, এই প্রথম সংখ্যামালা। এবং দ্বিতীয় সংখ্যামালা টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 24। বলো তো কে বলবে, কে বলবে? অনিক। বলো তো এইটা, 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 এই তিনটের মধ্যে কমন কি? কি কমন নেব ফার্স্টে? চুপ চুপ, 2 কমন নেব। তাহলে 2 কমন নিলে হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার, পরে 2 নিলে এক্স, তারপরে 24 থেকে 2 কমন নিলে কত হবে? 12। ঠিক বলেছো। হ্যাঁ বলো, কিছু বলবো না? ওরা অসুবিধা নেই, এবার দিয়ে দিয়েছি বলতে।
কর্ণ দিক থেকে কিন্তু খুব কথা আসছে। ও দাদা দাদা গো একটা কথা বলবো, এইটা না ইয়ে করে দিন কমন নিয়ে তাহলে লাস্টে গিয়ে কমন নিছো, লাস্ট লাইনে। লাস্ট লাইনে তাহলে কমন নিতে হবে। আমার লাস্টে ঠিক আছে। তার পয়েন্টটা আচ্ছা এখানে 12 আছে, আরেকটা অঙ্ক করাবো, এটার পর আরেকটা করেই ছেড়ে দেবো, মানে ছেড়ে দেবো মানে বিজ্ঞান করাবো। আচ্ছা 12 থেকে মাইনাস পদ্ধতিতে 1 আনতে হবে, 3 4 12, 4 থেকে আমরা 1 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 3। ও 4 থেকে 3 বাদ দেবো, 3 4 12, 4 থেকে 3 বাদ দেবো, এক্স নেবো মাইনাস 12। এবার ঠিক আছে, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে কোনো প্রবলেম নেই, x কমন নিলে x প্লাস 4, এখানে মাইনাস 3 কমন নিলে x প্লাস 4। তা কি সমস্যা তোমার, x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে আমাদের এটা হয়ে গেল। গল্প করো তোমরা, খুব ভালো কথা। আচ্ছা তৃতীয় পদ বুঝতে পেরেছো, পারোনি? হ্যাঁ 29, ও অন্তস্থ এটা, হ্যাঁ তৃতীয় আছে মানে অন্তস্থই হবে এটা। আমি তো এত ভালো, আমি তো এরকম লিখতাম আগে, এই হচ্ছে অন্তস্থ। তাও তো এত সুন্দর করে টেনে সাজিয়ে লিখেছি, তাও ভালো লাগছে না। রবীন্দ্রনাথকে আমি অবাক শিখালাম, বিদ্যাসাগরকে শেখাতে বলে আমার হাতে লিখে আজকে প্রিন্ট হতো, কি বলো। হ্যাঁ ভালো না বললে সব এরকম করছে। চার কমন নেবো না, এই চুপ থাকো, চুপ। বলো, এই তুমি খুব বকছো, তুমি বলো, বলো 20 থেকে প্লাস পদ্ধতিতে 9 কি করে নেবো। আইলে ওরা বন্ধ করে নেবে, তোমার কি। কমন যাচ্ছে তো 4। হ্যাঁ হ্যাঁ সবই বড় হচ্ছে, কোনো অসুবিধা নেই। লাস্টে কি কমন নেবো, ফার্স্টে কমন নেবে লাস্টে নেবো। ও ঠিক আছে, আমরা মেনে নেবো, অসুবিধা নেই। এতক্ষণ পরে প্রথম সংখ্যামালাটা মুছতে হলো আমাকে, এতক্ষণ পর প্রথম সংখ্যামালাটা মুছলাম, নাহলে প্রথম সংখ্যামালাটা মুছছিলাম না। এক্স প্লাস 5টা এখানে কমন যাবে, তাহলে এক্স প্লাস 4 থাকবে। আচ্ছা গসাগুতে আছে, সবার প্রথমে দেখো 2 আছে। আচ্ছা তারপরে ও না, সবার প্রথমে 3 আছে, আর দ্বিতীয় সংখ্যামালায় 2 আছে, তৃতীয় সংখ্যামালায় 4 আছে, তাহলে 2 3 4 এর গসাগু কত হবে, 1 হবে। তাহলে প্রথমত সংখ্যায় 1 পেলাম, লেখার দরকার নেই। এরপরে x মাইনাস 3 আছে, দ্বিতীয় সংখ্যামালায় x মাইনাস 3 আছে, তৃতীয় সংখ্যামালায় x মাইনাস 3 নেই, তাহলে x মাইনাস 3 আর হলো না। x মাইনাস 2, প্রথম সংখ্যামালায় x মাইনাস 2 আছে, দ্বিতীয়টাতে নেই, তাহলে আর হলো না। তার মানে কি গসাগু আমাদের হলো কত, 1, এর লসাগু। আচ্ছা তাহলে সবার প্রথমে 3 2 আর 4, এর লসাগুটা আমাকে রাফে করে নিতে হবে। হ্যাঁ 1 দিয়ে করলে 3 2 আর 4, ও 2 দিয়ে করতে হতো, তাহলে 1 আর 2, তাই না। তাহলে লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 2 12। তাহলে লসাগুতে ফার্স্টে আমরা পেলাম কত, 12। এরপরে x মাইনাস 3 ফার্স্টে আছে, x মাইনাস 3 সেকেন্ডেরটাই আছে, কিন্তু থার্ডেরটাই নেই, তাই জন্য x মাইনাস 3 বসে গেল।
পড়ে থাকলে এক্স মাইনাস টু ফার্স্টেরটাই আছে, সেকেন্ডেরটাই নেই, থার্ডেরটাতেও এক্স মাইনাস টু নেই, তাহলে এক্স মাইনাস টু বসে গেল। প্রথম সংখ্যামালার যে তিনটে পদ ছিল শেষ। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালায় কে পড়ে আছে এক্স প্লাস ফোর, তৃতীয় সংখ্যামালায় এক্স প্লাস ফোর আছে, তাহলে এক্স প্লাস ফোর আমরা লিখে দিলাম। তাহলে এখন দ্বিতীয় সংখ্যামালার পদ তিনটে শেষ, তাহলে এখন তৃতীয় সংখ্যামালায় দেখতে পাচ্ছি এক্স প্লাস ফাইভ পড়ে আছে, তাই লাস্ট পদ এক্স প্লাস ফাইভ, তাই না? আর একটা আছে x আছে। এক্স সাইডটা করাবো আজকে। দাদা দেখো এই কিন্তু খুব মার খাবে আমার কাছে, দেখো কি সব করছে তুমি ওর খাতা নিয়ে কি করছিলে? ওই বলে ওই বলে এটা সব লিখেছে তুই তো আমার ফ্রেন্ডকে বললি কি ভাই আমি দেখেছি কিন্তু সর্বই করেছে, আমি খালি এইটা করলাম আর এইটা করলাম, তাহলে সে বেলায় দোষ নেই। আমার কিছু বলবে বলো? আমি তো ভালো কথা লিখেছি, ভালো কথা বলো। আমি ভালো কাজই করেছি, দেখো ওই মহিলাটা এক সাইডে ঝুলছিল, আমি দুই সাইডে করেছিলাম। ওটা স্টাইল এক সাইড আচ্ছা ঠিক আছে, অনেক আর বকতে হবে না, হয়েছে। আমার নাম লিখে দিয়েছি, আমি চলবো না। আচ্ছা এক্স আই 11, তাই না? এটা লাস্ট অঙ্ক হুম বলেছিলাম, এটা লাস্ট অঙ্ক। আজকে এটাই করো, এরপর আর করাবো না, ওটা হয়ে গেল বললাম, ওই পড়াটা করাতে টাইম লাগবে। ওই তো অনেকক্ষণ লাগে এই টপিকটা নিয়ে ছেলেপেলে খুব ইন্টারেস্ট নাকি? এতক্ষণ কি করছিলে? এই কি ছিল এখানে? পাশের জন্য ঢুকেছে, তোমার ঢোকা হয়েছে, ও দেখে দেখুন। আমি দেখাতে পারবো না কি করেছে বললাম। ও দাদা কি গল্প, কি করেছি গল্প করছে আমারটা বেলা তুমি বলছিলাম বলো আমার কই একটু হিরের টুকরোটা দেখি, কে আছে না হাতে দাও। হিরে পাইপ দিছিল এর মধ্যে তো খুব ভালো ভালো ছবি আঁকা আছে, একটাই ছবি আছে, তুমি চার দিক থেকে দেখো। 3D ছবি, ওর ভিতরে লেখা হরে কৃষ্ণ 3D বুঝো, হরে কৃষ্ণ লেখা আছে, কোথায় হরে কৃষ্ণ লেখা? লেখা কি বলছিল এই দিক থেকে ভালো বোঝা যাচ্ছে। একদম দিব না, যার মালপত্র তার থেকে নিও। এই যে আইলি ঢোকা হয়েছে, আচ্ছা ঠিক আছে তাই মুছে দি। নদীতে ঢুকেছো? আজকে লাস্ট অঙ্ক, 4 এর xi প্রথম সংখ্যামালা সমান সমান 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। আচ্ছা এইখানে দেখো মাঝখানে তো 2ab বলে কিছু নেই, তাই না? এই জন্য এটাকে মধ্যসহগ পদ্ধতিতে ভাঙতে হবে। তাহলে প্রথমে আছে 3, পরে আছে 12, 3 12 36। বলো তো রোহিত, 36 থেকে 5 কি করে আসবে মাইনাস পদ্ধতিতে? 36 থেকে 5 5 বিয়োগ করলে চলে আসে কত থেকে কত বাদ দেবো? 36 মানে কত গুণ কত? 4 গুণ 9 তা 9 থেকে 4 বাদ দিলে 5 আসবে। তুমি অঙ্ক আর্ধেক আর্ধেক বুঝতে পারো তো বলো না কেন? দেখো আমাকে দেখো, যারা যারা বুঝতে পারছো না যদি পার্সোনালি জিজ্ঞাসা না করো আমি কিন্তু বুঝতে পারবো না যে তুমি বুঝতে পারছো কি পারছো না। আর তুমি যে বুঝতে পারো সেটা আমি জানি, কিন্তু আমি জানি যে তুমি জানো না, ওই জন্য অঙ্কটা ভালো করে দেখো, নাহলে পরে প্রবলেম হবে। ও এটা বুঝতে পারিনি, তুই কি বল, আর ভালো করে বুঝিয়ে দাও।
আচ্ছা দুজনের মধ্যে কমন কি যাচ্ছে ফার্স্টে? 3 এ 4 বি আর 4 বি যাবে ডি -3 তাহলে a মাইনাস 3b দুদিকে আছে না? 3 প্লাস 3a প্লাস 4b। 4 আচ্ছা এবং দ্বিতীয় সংখ্যামালা খালি শেষ। আর এই অঙ্কটা দাদা কাছে যাচ্ছে কালি এখানে কেউ বেশি ভরা যায় না, সেলোর মার্কাগুলো খুব ভালো, অনেকটা কালি ভরা যায়। সেলো পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যায়নি। কে? আমি কলকাতা পর্যন্ত কেউ দেখেছি, মাঝখানে গেছিলাম। এ না বা আমি কত রকম মার্কেট কিনেছি জানো, বাজারে যত রকম পাওয়া যায় সবই কিনেছি, তার মধ্যে লাক্সারটা মানে সেলোর থেকে একটুখানি কমা। আর ডোমসের মার্কেটটা খুব ভালো, কিন্তু আমার বোর্ডে দেখি ক্যাচ ক্যাচ হয়, আওয়াজ করে ক্যাচকুচ করে, সেই আগেবার এনেছিলাম না, ক্যাচকুচ করে আওয়াজ। দ্বিতীয় সংখ্যামালা a টু দি পাওয়ার 5 মাইনাস 27 স্কোয়ার বি কিউব। তাহলে প্রথমে দেখো কমন কি যাচ্ছে, a স্কোয়ার কমন নিলে থাকলো কি বলো তো অর্পিতা? a কিউব তো হলো, আর এটা কতর কিউব হবে? 27 বি কিউব 3 বি তার কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব হলো। তাহলে পেছনে এই যে তুমি বলো a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? তোমার না, ওই মোহনের। ভয় দেখাচ্ছি কোথায়, তাকাবো না ওর দিকে। আচ্ছা তাকাবো না, বলো। আচ্ছা মৌসুমি বলো। ও a কিউব মাইনাস বি কিউব, পাশে একজন আছে তো, বলো। 3বার বললাম a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি মো? পারবো না, বলো। a minus b into a square plus ab plus b square প্লাস না মাইনাস? plus ঠিক আছে, minus a স্কোয়ার প্লাস a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ এটা করে অঙ্ক শেষ হবে, তাই না? হাসবো না, বলো আবার মুখে হাসতেই পারি মাই মুখ মাই আমার হাত। হ্যাঁ হ্যাঁ 9b, হ্যাঁ 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 9b স্কোয়ার, 9b স্কোয়ার। তৃতীয় সংখ্যামালাতে দিয়েছে যে 9 স্কোয়ার প্লাস 24 ab প্লাস 16 বি স্কোয়ার। আচ্ছা এইখানে দেখো প্রথম পদকে আর লাস্টের পদকে স্কোয়ারের মধ্যে ঢোকানো যাচ্ছে, তাহলে প্রথম পদ মানে 3a তার হোল স্কোয়ার করা যাচ্ছে, লাস্টের পদকে 4b তার হোল স্কোয়ার করা যাচ্ছে। এটাই তো প্র্যাকটিস।
আমি এটা মুখে সব করে দিলাম। হ্যাঁ অঙ্কে নিয়ে এমনি করে দিলাম। তা মধ্য সহকে করি। আচ্ছা এখানে দেখো তিনটার মধ্যে কিছু কমন যাচ্ছে কিনা ফার্স্টে দেখে নাও। যাচ্ছে না, তাহলে মধ্য সহগ পদ্ধতিতে ভাঙবো। তাহলে 9 a² প্লাস, আচ্ছা 16 আর 9 এই হবে না, অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও যে পেজ বাজাচ্ছে। আচ্ছা তাহলে a মানে পেলাম 3a, b মানে পেলাম 4b, ওই ক্যালকুলেশনটা বড়। তাহলে 2a মানে 3a, b মানে 4b, হ্যাঁ জানি। 144 হতো 16 কে 9 দিয়ে, ঠিকই আছে। এই শোনো, তাহলে এখন দেখো 3 দুগুণে 6, 4 6 24 ab, ঠিকঠাকই আছে, বেশি কিছু লিখিনি। তাহলে 3a প্লাস 9a² মানে 3a তার হোল স্কোয়ার, 16b² মানে 4b তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার হয়ে গেল, মাঝখানে প্লাস আছে, প্লাস কি হবে 2ab। তাহলে 2a মানে এটা, b মানে এটা দেবে। এবার এগুলোকে গুণ করে দেখলাম কি 24ab এলো কিনা, দেখি এসেছে, তাহলে আমাদের ঠিকই আছে অঙ্কটা। তাহলে এবার লিখবো অতএব গসাগু। প্রথমে দেখো আছে a - 3b, a - 3b প্রথমটাই আছে, দ্বিতীয়টাই আছে, কিন্তু তৃতীয়টাই নেই, তাহলে গসাগু তো হলো না। 3a + 4b প্রথমটাই আছে, 3a + 4b দ্বিতীয়টাই, হ্যাঁ না এগুলো চলবে না। আচ্ছা প্রথম দেখো 3a + 4b প্রথমটাই আছে, দ্বিতীয়টার মধ্যে কি 3a + 4b আছে? নেই, তার মানে আর ওখানে প্রথম পদ শেষ, তার মানে কি গসাগু কত হলো 1। তাহলে অতএব লসাগু a - 3b দেখো প্রথমটাই আছে, a - 3b দ্বিতীয়টাই আছে, কিন্তু তৃতীয়টাই নেই, তাহলে a - 3b বসে গেল পরপরে। 3a + 4b ভালো করে দেখো, 3a + 4b এখানে আছে, দ্বিতীয় পদে 3a + 4b নেই, কিন্তু তৃতীয় পদে 3a 4b তার কি b স্কোয়ার আছে, তাহলে সবসময় আমরা কোনটা নেব, বড়টা নেব। তাহলে 3a + 4b তার হোল স্কোয়ারটা নেব আমরা। এরপরে দেখো প্রথম পদের প্রথম সংখ্যামালার দুটো অংশ শেষ, পরেরটা ও a² দ্বিতীয়টাই আছে কিন্তু তৃতীয়টাই নেই, তাহলে a স্কোয়ারটা কি হবে, বসে যাবে। আচ্ছা এখানে দেখো a - 3b আমরা আগে লিখে নিয়েছি, এই বড় সংখ্যাটা লিখে নিই। হ্যাঁ হয়ে গেল, আর এখানে এটা তো লিখে নিয়েছি, তাহলে a স্কোয়ারটাকে আমরা আগে দিয়ে অঙ্কটা একবার লিখে দেবো। a² ইন্টু, হ্যাঁ a - 3b ইন্টু 3a + 4b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 3। হুম 3a + 4b বলো। ধন্যবাদ। হ্যাঁ লেখো, ওই 5 গুলো শুধু করে আনতে হবে, আর অথবা প্র্যাকটিস করে আনবে 5 পাতা। হাত কালো হয়ে গেল। না ঠিক আছে, তাহলে আমি নিচে যাবো, নিচে যাবো। কারণ সন্ধ্যা না হলে অঙ্ক বন্ধ করা যাবে না। কে যাবে? এখানে আসবা, আসো, তাও বাচ্চাটাকে বসে দাও, কি আর হবে। ও বড় হয়ে গেছো, চেয়ে বসো, বড় হয়ে গেছে, ও মেয়েটা বড় হয়ে গেছে, চেয়ে বসো। নিচে গেলাম। দাদা এটা পরীক্ষা নেবে না তো? দাদা পরীক্ষা নেবে না তো? না ও দাদা, দাদা গো।
যাও 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 তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? না তাহলে বন্ধ করে দাও। ঝড় উঠছে? ও এদিকে তো শান্ত। হলে হলো তুমি টোকো আগে। ও 7টার একটু আগে। হ্যাঁ ওটাকে মুটকি বোতল মোড়াতে হবে না। ও কোথায় গিয়ে লাগবে তার ঠিক নেই। শিক্ষক বই নিতে হবে আজকে একটা। কিসের গো? আমার বিষয়ে দেয়নি। কি দিয়েছে জানো না তো, তাহলে কি করে করাবো? ও বলো বড় হয়ে গেছে, তাও জানে না কেন? এ তো জানে। বললাম কথা শোনো না কেন? তোমার নাকি আজকে? দেখো পরীক্ষার 1 মাস আগে, এখনো আমাদের হাতে 1 মাস টাইম আছে সিলেবাস আগানোর। পরীক্ষার 1 মাস আগে রুটিন দিয়ে দেবো যে কোন দিন কি পরীক্ষা হবে, ওর হবে। আচ্ছা আমাদের হচ্ছে আজকে করব আমরা অন্তঃক্ষরা ও বয়স সন্ধি 414 থেকে 435। ছিল কে বই আবার? হ্যাঁ পাশের বাড়ির লোক শুনে ফেললে? বাবা দেখো বসেছে, দেখো কত সুন্দর পাটা ছড়িয়ে। গোটাও গোটাও। আমার বই রাখার জন্য এটা করতেই হবে। আচ্ছা শোনো, কতগুলো জিনিস চুপ না করলে কি করে পড়াবো? চুপ করবা? আচ্ছা শোনো, তোমাদের হচ্ছে কতগুলো পার্সোনাল বিষয় নিয়ে আজকে একটুখানি পড়ানো হবে, এবং তার কারণ একটুখানি পড়ানো হবে, বেশি পড়ানো হবে না। এই যে আমরা তো একটু একটু করে একবার দেখি সব করবো। বিষয়টা হচ্ছে যে দেখবা যে যখন তোমরা ক্লাস 5-6 এ উঠেছো, তখন তোমাদের স্কুল থেকে হয়তো বলা হয়েছিল তোমরা শিশু নেই। দেখবা যে 5 পর্যন্ত বলে না প্রাইমারি স্কুল, মানে শিশু শ্রেণী। হ্যাঁ হ্যাঁ
না 5 হয়ে গেছে, 5 পর্যন্ত শিশু শ্রেণী। তা তোমরা শিশু ছিল তখন, হয়ে গেল। তারপরে এখন তোমাদের যে বয়সটা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, 6 থেকে 12, তখন তোমরা না কিশোর কিশোরী, এটা হচ্ছে কিশোরী, তোমরা যে কিশোর। আচ্ছা 18 বছর বয়স হয়ে যাবে, মানে মানে ক্লাস 12 পাস করে হয়ে যাওয়ার পর তোমাদের 18 বছর বয়স হয়ে গেলে তোমরা তখন হয়ে যাবে কি প্রাপ্তবয়স্ক, নাবালক, না সাবালক, এখন তোমরা নাবালক। হ্যাঁ আচ্ছা আর জোরে কত বলবো, এবার গলা ভেঙে যাবে আমার। এবার তোমাদের পিছনে গিয়ে বসতে বলিনি আমি, তাই না? এবার দেখো তোমাদের দেখবে যে এখন কি কি আচরণগত কতগুলো পরিবর্তন সবার প্রথমে খেয়াল করবা হয়েছে। দেখবে যে এখন সবার প্রথমে যে সাজুগুজুর পরিমাণ একটু বেড়ে গেছে। মনে হয় যে যদি একটুখানি গেট আপ না দিয়ে যায়, জামাটা নোংরা চলে যায়, তাহলে মান সম্মান চলে যাবে। আর ছেলেদের ক্ষেত্রে দু একটা জিনিস দেখা যায় কি, দু একটা করে ওই দাড়ি বা গোপের রেখা দেখা যায়, হতেই পারে, অসুবিধা নেই, সর্বদা করে গোপের রেখা গজিয়ে গেছে, তাই না? আচ্ছা এগুলো কিন্তু ছেলেদের হয়, গোপের রেখা মেয়েদের হয় না। কেন হয় না পরে পড়বো। আচ্ছা 2 নাম্বার হচ্ছে দেখা যাবে যে এই সময়টা দেখা যায় কোনো কোনো কিছু কিছু ছেলে পেলে খুব উত্তেজিত হয়ে পড়ে। কেন পরে পড়াচ্ছি, উত্তেজিত হয়ে পড়ার পর আস্তে 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 বেশি দৌড়াদৌড়ি করে ফেলে, তারপরে হাঁপিয়ে যায়, এরকম হয়। তারপরে দেখা যায় কি অনেকের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। অনেকে দেখা যাবে কি গলার সামনেটা উঁচু, দেখবো যে আমারটা হয়নি, এই সামনের অংশটা উঁচু হয়ে আছে, ওসব না। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখবা, আসি। তারপরে দেখবে যে তোমাদের দেখবে এখন থেকে মানে 6 এর পর থেকে মোটামুটি যত দিন যাবে কতগুলো জিনিসের আমূল পরিবর্তন হবে, এটা একটু মাথায় মনে রাখবা। আমূল পরিবর্তন মানে ভীষণভাবে পরিবর্তন হবে। যেমন হচ্ছে সবার প্রথমে এটা জানো, সবার প্রথমে রাগ হবে। মনে হবে যে আজকে সবিতার কাছে পড়তে গেলাম, রাস্তায় বার করে দিল লোকটা বাজে, মনে নেই, থাক শোনো, এগুলো হয় তার রাগ হবে 1 নাম্বার, মানে মনে হবে যে আমিই ঠিক, বাদ বাকি সবাই ভুল। 2 নাম্বার হয় কি অনেক সময় কি রেগে টেগে গিয়ে ভুলভাল কাজ করে ফেলে মানুষজন, তখন হয় কি আবার মনে হয় যে একটু কেঁদে নি। অনেক সময় এমনি মনের দুঃখে কাঁদে, দুঃখ নেই তাও কাঁদছে, মনে পরিবর্তন হয়। 3 নাম্বার হচ্ছে হিংসা করা। ছেলেদের ক্ষেত্রে হিংসার পরিমাণটা একটু কম, আর মেয়েদের ক্ষেত্রে একটুখানি বেশি। না তুমি তো ওই দেখো ভালোবাসা দেখো, ঠিক আছে। এরপর চলে যে ভালো লাগা। দেখো ভালো লাগা অনেক ধরনের হতে পারে, যেমন কারোর দেখো এই তোমাদের হ্যাঁ দেখো ভালো লাগার বিষয়টা অনেক ধরনের হতে পারে। দেখো অনেক কিছু ভালো লাগতে পারে, যেমন কারোর পড়তে ভালো লেগে যেতে পারে। মানে কি বলতো, এই যে বয়সটা তোমাদের সেটা হচ্ছে মন লাগানোর বয়স, ভালো করে শুনবা। তোমাদের এই যে বয়সটা 6 থেকে 12 পর্যন্ত সেটা হচ্ছে মন লাগানোর বয়স। এখন মন তুমি কিসে লাগাবা সেটা কিন্তু তোমার হাতের মধ্যে। এই জন্য বলেছি কি ভালো লাগা এই বিষয়টা তোমাদের এই বয়সেই ঘটবে। মানে কোনো বাচ্চারা বুঝে যাবে যে আমাকে এটাই করতে হবে, সে সেই জিনিসটা করবে। মানে যে যেটা করছে তার কাছে সেটা কি সঠিক, কারণ অন্য কিছু এখন মা বললেই কেন তুই সারাদিন ঘুরে বেড়াবি, রাগ হয়ে যাবে, তাই না? তো এটা হচ্ছে এই জন্য এই বয়সে কি হয়ে যায়, ভালো লাগা হয়, হয়ে গেছে। আচ্ছা যা কিছু হয় সব ভালো লাগাই হয়, অন্য কিছু হয় না। 2 নাম্বার হচ্ছে অভিমান হয়। অভিমান কেমন, যাকে ভালো লাগছে সে যদি একটু খোঁচা মেরে দেয় তাহলে খুব অভিমান হয়। আচ্ছা এটা কিন্তু অভিমান দেখবে যে বন্ধুদের মধ্যে বেশি হয়, যে তুই আজকে আমাকে চপ সিঙ্গারা খাওয়ালি নে, আগের দিন আমার থেকে খেলি, কি যেন বলে বন্ধুত্ব শেষ আড়ি, এরকম একটা। আচ্ছা এগুলো হচ্ছে বেসিক। আচ্ছা এরপরে দেখবা যে যখন তোমরা খুবই ছোট ছিলে, মানে ক্লাস 5-এ পড়তে, তোমাদের উচ্চতা দেখবে যে প্রতি বছর বিশেষ হারে বাড়ছে। তোমরা যদি মাপো বছর শুরু আসে দেখবো অনেকটা করে বাড়ছে। 2 নম্বর হচ্ছে ওজন। ওজন মানে যে দাড়িপাল্লে চাপালে যেটা পাওয়া যায় যেটাকে ভর বলে, আমরা নর্মালি ওজন বলবো। তারপর ওজনটা ধীরে ধীরে কি হচ্ছে, বাড়ছে, দ্রুত হারে বাড়ছে। তারপর হচ্ছে কণ্ঠস্বর, দেখবো যে মেয়েদের কণ্ঠস্বর আস্তে আস্তে কি হচ্ছে, পাতলা হচ্ছে, ছেলেদের কণ্ঠস্বর গাঢ় না ভারী হচ্ছে, ভারী বা মোটা হচ্ছে। এবার চলে আসি পেশির, কি ওটা ও কি হচ্ছে সোজা বসো। আচ্ছা শোনো, এবার পেশির গঠনে চলে আসি।
দেখবে যে ছেলেদের ক্ষেত্রে পেশির গঠন, ছেলেদের শরীর কেমন হয়, পেশিবহুল হবে, আর মহিলাদের শরীর পেশিবহুল হয় না, তাই না? আচ্ছা, এবার চলে আসি যে জন্মের পর থেকে, ভালো করে শুনবা, জন্মের পরে যে শিশুটা জন্মায় তাকে সাধারণভাবে দেখে বোঝা যায় না যে সে ছেলে না মেয়ে, বোঝা যায় না, কিন্তু আস্তে মানে কিছু জিনিসপত্র বাদ দিয়ে হ্যাঁ, জন্মের সময় সাধারণত কোনো একটা বাচ্চা শিশুর বিশেষ অঙ্গ না দেখে ওরা বোঝা সম্ভব নয়। হাজার কিছু নেই, বাস্তব ঘটনা, সায়েন্সের টিচার হয়ে লজ্জা পেয়ে লাভ নেই, সাধারণ বিষয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যদিও শোনো না, যদিও বিজ্ঞানীরা ওসব না দেখে রাসায়নিক টেস্ট করে বুঝতে পারে, সেটা আলাদা বিষয়। আচ্ছা ঠিক আছে, এবার এবার শোনো নন্দিনী, থাক থাক থাক, অত থাক। হ্যাঁ, ওটা রোগ, এই তোমার যেটা ফুলেছে ওটা রোগ না, ওটা তুই বড় হচ্ছে তার প্রতিকার কি, আস্তে আস্তে ওটা বেড়ে যায়। আচ্ছা এবার চলেছি যে এই শোনো তাহলে নড়িও না। আচ্ছা তাহলে বাচ্চা বেলা থেকে একদম জন্মের পর থেকে আস্তে 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 তোমাদের শরীরের, মনের, মানসিকতার সবকিছুর যে পরিবর্তন আসছে, সেটা কার জন্য আসছে? আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি হচ্ছে, তার জন্য আসছে, যেটাকে বলা হচ্ছে হরমোন। তাহলে জৈব রসায়ন, তাহলে এতদিন হরমোন সম্বন্ধে যেটা ধারণা ছিল সেটা আজকে পাল্টে গেল একটুখানি। তো হরমোন কি? হরমোন আর কিছুই না, আসছি এবার রাসায়নিক আর জৈব রসায়নের মধ্যে পার্থক্য। দেখো রাসায়নিক পদার্থ, সবকিছু রাসায়নিক পদার্থ, আমি রাসায়নিক পদার্থ, তুমি রাসায়নিক পদার্থ, আমরা যা কিছু দেখছি, যা কিছু খাচ্ছি, সবকিছু রাসায়নিক পদার্থ। যা কিছু দেখছি আর যা কিছু খাচ্ছি সবই কেমিক্যাল, বোঝা গেল? আচ্ছা তাহলে আমিও কেমিক্যাল, তুমিও কেমিক্যাল, বাবা মাও কেমিক্যাল, বাচ্চাগুলো কেমিক্যাল। তাহলে ভগবানের ফটোও কেমিক্যাল, শিব ঠাকুরের শিবলিঙ্গ কেমিক্যাল, সবকিছু কেমিক্যাল, ঠিক আছে? হ্যাঁ, তোমার পেনটাও কেমিক্যাল, ঠিক আছে। এবার চলে আসি, তাহলে আমি তাহলে দেখি উত্তর দিতে পারো কিনা। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের শরীরের, মনের যে পরিবর্তনগুলো হয় সেটা কিসের জন্য হয়? হরমোন, জোরে বলবা, ভয় পাবা না, জোরে। আচ্ছা কিসের জন্য হয়? হরমোনের জন্য হয়। এবার বিষয়টা হচ্ছে যে তাহলে হরমোনকে আমরা কি বলছি? জৈব রাসায়নিক পদার্থ। দেখো রাসায়নিক পদার্থ সবকিছুই, যে সকল রাসায়নিক পদার্থ জীবদেহ গঠন করে তাকে আমরা কি বলবো? জৈব রাসায়নিক পদার্থ। তাহলে ডিমের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যার নাম অ্যালবুমিন। ডিম, আন্ডা, এগ, যে সাদা অংশটা তার নাম কি? অ্যালবুমিন। তাহলে অ্যালবুমিন এক ধরনের প্রোটিন, তাহলে অ্যালবুমিনকে আমরা কি বলবো? জৈব রাসায়নিক পদার্থ। চিনি আমরা খাই, চিনি তাহলে জৈব রাসায়নিক পদার্থ। দেখেছো, ওরা মারামারি করবে, কাকে পড়াবো? আচ্ছা এরপরে এবার দেখো, তাহলে হরমোন আমাদের কি কি নিয়ন্ত্রণ করে? প্রথম, শরীরের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। 2 নাম্বার, ওজন নিয়ন্ত্রণ করে। আচ্ছা হজম ক্রিয়া নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ, না কোশ্চেন পরে, রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করে। ঘাম তৈরিতে নিয়ন্ত্রণ করে। এমনকি হৃদযন্ত্রের যে সক্রিয় কার্যকারিতা সেটাতেও বিশেষ ভূমিকা নেয়। তোমরা ভালো লাগা, মন্দ লাগা, কান্না, হাসি, সব আবেগ, এগুলোকে আবেগ বলা হয়। আবেগকে নিয়ন্ত্রণ করে হরমোন। তোমরা সোশ্যাল মিডিয়া চালাও, এই জিনিসটা তো শুনেছই যে আমাদের যখন কোনো জিনিস আমরা ইন্টারেস্ট পাই, তার মানে হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে একটা হরমোন ক্ষরিত হয় যার নাম হচ্ছে ডোপামিন। মানে ধরো আমি অমৃতাকে বললাম ঠাস করে চড় মারবো, মন্দিরা হেসে ফেললো, এই নন্দিনী কি নামে না, অমৃতা, তাহলে অমৃতা হেসে ফেললো মানে মজা পেলো, তাই তো? তাহলে অমৃতার মস্তিষ্কের মধ্যে একটা হরমোন ক্ষরিত হলো যার নাম কি? ডোপামাইন। হয়ে গেল ডোপামাইন। আচ্ছা আরেকটা জিনিস হয়, হ্যাঁ সবার হচ্ছে, আজকে হচ্ছে সবার মধ্যে, ও হাসছে, ও ইন্টারেস্ট পেয়েছে না, ওর মস্তিষ্কের মধ্যে, ও দেখো ওরও হয়েছে, এর হয়েছে, সবার হচ্ছে, এই যে এর বেশি হচ্ছে, ও ইন্টারেস্ট ওর লোককে জ্বালাতে শুরু করে দিয়েছে, তাহলে ওর বেশি আচ্ছা এবার হচ্ছে যে, আচ্ছা উত্তেজনার উদাহরণ আমরা ভালোভাবে আরো দেবো, চিন্তা করো না। এবার হচ্ছে চলে আসি যে আসলে হরমোন, তাহলে দেখো হরমোন তৈরি হবে কিভাবে। দেখো দেখবে যে টমেটো খেয়েছো না, আম রসালো হয় না, টমেটো খাও না, দরকার নেই। আচ্ছা বেলুনের মধ্যে জল ভরেছো না,
দেখবে যে বেলুনের মাথার উপর যদি পাইপ লাগায় আর বেলুনের মধ্যে জল ভরা থাকে, তাহলে বেলুনটাকে চাপ দিলে কি হবে, পাইপের মাধ্যমে জল উঠবে। তাই বেলুনের মতো আমাদের শরীরে, আচ্ছা শোনো, কি বললাম, বললাম যে যেমন আমাদের হরমোন কিছু কিছু গ্রন্থি থেকে খরিত হয়, কিছু কিছু গ্রন্থি থেকে খরিত হয়। হ্যাঁ, গ্রন্থির নামে পরে আসবো। কথা বলো না, কথা বলো না, শেষ করতে পারবো না। তাহলে হরমোন কিছু কিছু গ্রন্থি থেকে খরিত হয়। এবার এবার শোনো শোনো শোনো, ঘরিত হওয়ার পর সেটা বয়ে নিয়ে যাবে কে, সেটা বয়ে নিয়ে যাবে রক্ত, হয়ে গেল। তাহলে হরমোনকে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায় কে, রক্ত। দেখবে যে তোমরা ক্লাস এইটেই তো পড়ছো, যত 7 না 6 পড়তো তখন রক্ত ছিল। রক্তের কাজ কি ছিল, শরীরের বিভিন্ন পুষ্টিকর পদার্থ এবং হরমোনকে বয়ে নিয়ে যাওয়া। তখন হরমোন জিজ্ঞাসা করেছিলে কি, কেউ উত্তর দেয়নি কি? যখন তখন যদি জিজ্ঞাসা করে দেখো হরমোনটা কি, যে পড়াতো সে উত্তর দেয়নি, ঠিক না? ঠিক আছে, এরপরে চলে আসি যে বলেছিল, দাদা বলেছিল। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে হরমোনের কিছু ক্রিয়া আছে, মানে হরমোন কাজ করার পর নষ্ট হয়ে যায়। যেমন একটু আগে হাসছিলে হা হা করে, এখন তার হাসছো না, তার মানে কি, এই যে এখন হাসছে একটু করে বন্ধ হয়ে যাবে না, এর মানে হচ্ছে কি হরমোন আস্তে আস্তে দাঁড়ো। তাহলে এখন মস্তিষ্কের মধ্যে ডোপামিন খরচ হলো, একটা হরমোন, তাহলে কিছুক্ষণ খরিত হওয়ার পর হরমোনের কাজ হাসানো হয়ে গেল, ওর নিষ্ক্রিয় হয়ে গেল, আর কাজ করবে না, শেষ। হ্যাঁ, ওই বেশি করে ওই হরমোনটা খরিত হয়। আচ্ছা এবার চলে এসেছি যে, ভালো করে শুনবা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দু ধরনের সংযোগ স্থাপিত হয়। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দু ধরনের সংযোগ স্থাপিত হয়, ঠিক আছে? একটা হচ্ছে স্নায়বিক। স্নায়বিক কেমন, মনে করো আমি চোখ বন্ধ করে আছি, আমার হাতের উপরে মশা বসলো, এখানে বসেছে, এখানে বসেছে, আমার ত্বকের মাধ্যমে বুঝতে পারছি, অন্য হাতে মেরে দিলাম, তাহলে কি করে বুঝলাম এখানে মশা বসলো? আমার এখানে ত্বক, হাতের ত্বক কি বুঝতে পারে, কিছু একটা স্নায়বিক। এখান থেকে মস্তিষ্কে নির্দেশ গেল যে মশা বসেছে, মস্তিষ্ক নির্দেশ দিল যে ভাই মেরে দাও, মেরে দিলাম। কিন্তু অন্য, এই দাও দাদা, আরেকটা হচ্ছে রাসায়নিক। রাসায়নিক কেমন, মনে করো রাসায়নিকটা, আচ্ছা রাসায়নিকটা হচ্ছে হরমোনের মাধ্যমে হবে। মনে করো আমাকে হাসতে হবে, তাহলে মুখের পেশিগুলোকে নাড়াতে হবে, ডোপামিন খরিতে হবে। ডোপামিন কাকে নির্দেশ দেবে, মুখের পেশিকে, যে বলে হাসো, নাড়াবে, নাড়ানো মানে হাসা, হয়ে গেল এটা। এবার চলে আসি যে অনেক কিছু হতে পারে, মানে যখন যেটা প্রয়োজন। এবার চলে আসি যে হরমোন নির্দিষ্ট স্থানে গিয়ে ক্রিয়া করবে নিশ্চয়ই, যেখানে সেখানে তো কাজ করতে পারবে না। তাহলে হরমোন কি হয়, নির্দিষ্ট জায়গায় তৈরি হয় এবং রক্তের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় গিয়েই ক্রিয়া করে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে কি, আমরা যখন ফোন করি, হ্যালো করি যখন কাউকে, তাহলে আমি ফোন করছি, তাহলে আমি কি করছি, ফোন কল পাঠালাম। এবার মনে করো সর্বর বাড়িতে ফোন করলাম, তাহলে সর্ব কি হলো, ফোন কলের গ্রাহক। সর্ব কি হলো, ফোন কলের, তাহলে ফোন ধরছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, এক জায়গা থেকে হরমোন উৎপন্ন হচ্ছে, রক্তের মাধ্যমে বাহিত হয়ে যাচ্ছে কোথায়, যেখানে হরমোনটার প্রয়োজন। তাহলে যেখানে প্রয়োজন তাকে আমরা কি বলবো, গ্রাহক, কি বলবো তাকে। আর যেখানে তৈরি হচ্ছে সেটাকে বলবো আমরা উৎপাদক, উৎপাদক। এবার চলেছে কাজের পর হরমোন কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, হরমোনের মাত্রা রক্তের মধ্যে নির্দিষ্ট পরিমাণে থাকে, যখন প্রয়োজন হয় একটুখানি বেড়ে যায়, যখন প্রয়োজন থাকে না তখন একটুখানি কমে যায়, ঠিক। এবার হচ্ছে দেখবা যে অনেকে শুনবা যে বিভিন্ন হরমোনাল প্রবলেম আছে, মানে নির্দিষ্ট শরীরে যে কাজকর্মগুলো হওয়া উচিত হচ্ছে না, তার মানে কি, ঈশানের অনেক প্রবলেম আছে। আমি তো ডাক্তার না, আমি জানি না, সবকিছুকে আমি জেনে বসে আছি। তাহলে অনেকের হরমোনের প্রবলেম থাকতে পারে, তাই না? দেখবা যে অনেক মানুষ যতই জিম টিম করুক মোটাই হয়ে যায়, অনেক ছেলেপেলে যতই খাওয়া দাওয়া করুক সরুই থেকে যায়, এর মানে কি, তার শরীরে কিছু প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, এই হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দাও, কথা না কথা না কথা না। এবার তুমি মারলে কেন ওকে, লাঠিটা দাও, ওকে মারবো। নারী নির্যাতন, হনুমান, তুমি মারলে কেন ওকে, হাত বাঁধো, উত্তেজিত, হাত বাঁধো, হাত বাঁধো বাঁধো, দেখি দেখি দেখি, মেয়েদের মারবা না কখনো, একদম না। আচ্ছা এবার এই আস্তে আস্তে, এই শোনো শোনো শোনো, এই যে এবার হচ্ছে হরমোনের আরেকটু ডিটেলে ঢুকবো। বেসিক হরমোন বুঝতে পেরেছো, হরমোন কি জিনিস, যখন আমাদের শরীরে কোনো কাজের প্রয়োজন হয়
মানে কিছুর প্রয়োজন হয় তখন সেই কাজটাকে করানোর জন্য হরমোন কি করে খরিত হয়। ঠিক আছে, এবার ওটা আমার স্কেল কিন্তু তুলে ফেলো না। আচ্ছা, হরমোন দু ধরনের কোষ থেকে তৈরি হয়। হরমোন দু ধরনের কোষ থেকে তৈরি হয়। তাহলে হরমোন সবার প্রথমে তৈরি হয় কোষ থেকে, একগুচ্ছ কোষ থেকে তৈরি হয়। ঠিক আছে, তাহলে হরমোন তৈরি হওয়ার পর কিছু নালিকার মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট জায়গায় চলে যায়। আসবো, তাহলে এখন হরমোন যে গ্রন্থিগুলো থেকে তৈরি হয় সেটা দু ধরনের হয়। একটা হচ্ছে কি নালিকা যুক্ত হয়, আর একটা হচ্ছে কি নালিকা বিহীন হয়। আরে বলতে দাও, আগেই বলে ফেললে কি করে হবে। শোনো, তাহলে নালিকার মধ্যে দিয়ে গ্রন্থি থেকে বেরোনো রস, নালিকার মধ্যে দিয়ে গ্রন্থি থেকে বেরোনো রস, কিছু কল্পনা করার চেষ্টা করবো না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ঠিক আছে, এই ধরনের গ্রন্থিকে বলা হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি। বুঝতে পারলাম? তাহলে কি বললাম, কিছু কিছু গ্রন্থি আছে যে গ্রন্থির সঙ্গে নালিকা যুক্ত থাকে। তাহলে গ্রন্থি থেকে যে হরমোন তৈরি হবে বা রাসায়নিক পদার্থ তৈরি হবে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে, এটাকে কি বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। কি বলছে? বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, বা কি বলা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এবার চলে আসি যেমন হচ্ছে লালা গ্রন্থি, যেমন লালা গ্রন্থি। এবার চলে আসি যে যকৃৎ হবে। আচ্ছা, আরো হবে যে কিছু কিছু গ্রন্থি আছে যেটা পাকস্থলীতে থাকে। তাহলে পাকস্থলী থেকে যে রস নির্গত হয় তাকে আমরা কি বলবো? পাকরস। পাকরস। অগ্নাশয় থেকে, যকৃৎ থেকে ওটা, অগ্নাশয় থেকে বেরোনো অগ্নাশয় রস ইত্যাদি। তাহলে তবে এইসব রসে নানা রকম এনজাইম বা উৎসেচক থাকে যা খাবারকে ভাঙতে সাহায্য করে। তাহলে কি পেলাম? যেসব গ্রন্থিতে নালিকা যুক্ত থাকে সেই গ্রন্থির নাম অন্তঃক্ষরা না বহিঃক্ষরা? বহিঃক্ষরা। এই গ্রন্থি থেকে উৎপন্ন যে রাসায়নিক পদার্থ হরমোনই হয়, মানে একটা রাসায়নিক পদার্থ, এটাকে আমরা কি বলবো? উৎসেচক। কি বলবো? তাহলে নালিকা থাকলে ওর নাম বহিঃক্ষরা গ্রন্থি, আর নালিকার মধ্যে দিয়ে যে রসগুলো আসছে তাকে আমরা কি বলবো? উৎসেচক। উৎসেচক। কি বলবো? উৎসেচক। তাহলে এক্ষেত্রে আমরা বললাম কি বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে এবার বলবো যে কিছু কিছু গ্রন্থি আছে যাদের আবার নালিকা নেই। তাহলে সেগুলো, যে গ্রন্থি থেকে যে রস তৈরি হচ্ছে তাকে আমরা বলছি হরমোন। সেটা সরাসরি রক্তের মধ্যে মিশে যাচ্ছে এবং যেখানে গিয়ে কাজ করার দরকার সেখানে গিয়ে কাজ করে দিচ্ছে। আচ্ছা, এদেরকে কি বলছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যেমন একটা উদাহরণ যদি দিই তাহলে হচ্ছে যে থাইরয়েড গ্রন্থি। যেমন হচ্ছে থাইরয়েড গ্রন্থি কোথায় থেকে? গলার এখানে যে শক্ত থাকে না, বলতে গলার চিপে ধরলে লোকে মরে যায়। ভাবে যে গলা চিপলে হয় কি থাইরয়েড গ্রন্থিটা বাস্ট করে, আর বাস্ট করলে মানুষ বোমোদত্তি হয়ে যায়। হ্যাঁ, চলে আসো। সত্যি করবে? হ্যাঁ, আমার ভয় নেই। ওই বাবা, আমার ভয় আছে তো। এই জন্য হ্যাঁ, এ দেখো এই হাসলো না, কোন হরমোন করতে হয়েছে? হ্যাঁ, ডোপামিন। ডোপামাইন। ও দেখো হাসছে, ডোপামাইন। ও দেখো অর্ঘ হাসছে, ডোপামাইন। আমি জানি যে তুমি করবে। না না, তাহলে অনেক বলবা গ্রন্থি কত ধরনের? একটা নালিকা যুক্ত, সেগুলোকে বলছি বহিঃক্ষরা। একটা নালিকা বিহীন, সেটাকে বলছি অন্তঃক্ষরা। একটা বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ লালা গ্রন্থি, পাকস্থলী ইত্যাদি। আর হ্যাঁ, না না, আমি গ্রন্থির নাম বলছি, ওই যে রস খরিত হয় তার নাম উৎসেচক। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা হচ্ছে অগ্নাশয়। এই শোনো শোনো, অগ্নাশয়ের বিষয়টা একটু আলাদা। ওই তো পেন দিচ্ছে তো। এই অগ্নাশয়, তাহলে গ্রন্থি কত ধরনের? দু ধরনের পেলাম, কিন্তু আরেক ধরনের গ্রন্থি হয় যে গ্রন্থির মধ্যে অন্তঃক্ষরার বহিঃক্ষরা দু ধরনের গ্রন্থি থাকে, সেগুলোকে আমরা কি বলি? মিশ্র গ্রন্থি। যেমন হচ্ছে অগ্নাশয়, যেমন হচ্ছে অগ্নাশয়। হ্যাঁ, ডিম্বাশয় হয়, ডিম্বাশয় হয় সরি, হ্যাঁ, শুক্রাশয় হয়। যা, তুমি জ্বালাচ্ছ কেন মানুষকে? আমাকে তখন বলতে হয়তো আপনি কিছু বলবেন। 7টা বাজতে 40 মিনিট বাকি। 6টা 40 বাজে, 7টা বাজে 20 মিনিট। চালিও না, গলা টলা একদম না। এবার শোনো, প্রধান প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি ও তাদের কাজ আমাদের সিলেবাসে আছে। তাহলে কিছু কিছু অন্তঃক্ষরা গ্রন্থির নাম আমরা পড়বো। সবার প্রথমে মানুষের মস্তিষ্কে থাকে এক ধরনের গ্রন্থি যাকে বলা হয় পিটুইটারি। পিটুইটারি গ্রন্থিটা অনেকটা বাংলার আটের মতো দেখতে, বা বাংলার চারের মতো দেখতে, বা ইংরেজির আটের মতো দেখতে হয়। তাহলে ওটা শুয়ে থাকে। ঠিক আছে, তাহলে সামনের দিকে একটা গোল্লা অংশ থাকে, পেছন থেকে একটা গোল্লা অংশ থাকে। সামনে যে অংশটা থাকে তাকে আমরা কি বলি? অগ্র পিটুইটারি। আর পিছনের অংশটাকে পশ্চাৎ পিটুইটারি। আসো,
এই পিটুইটারি থেকে মোট 4 ধরনের হরমোন খরিত হয়। হয়েছে? হ্যাঁ বলো। ইয়েস। তাহলে এই যে হরমোন যে খরিত হচ্ছে এদের নাম আছে, নামগুলো মুখস্থ রাখতে হবে। সবার প্রথমে হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। কি বলছি? এই কষ্ট করে কিন্তু মুখস্থ, মানে পরীক্ষায় আসবে যে মনে থাকবে দাদা। এই এই দেখেছো বকে যাচ্ছে, চুমুক দেখে নাও। সোমাটো ট্রপিক। আচ্ছা এই শোনো শোনো, এই যে পিটুইটারি গ্রন্থি থেকে ক ধরনের হরমোন খরিত হয়? 4 ধরনের। একটা সোমাটোট্রপিক হরমোন। তাহলে সোমাটো মানে এস, ট্রপিকের টি, হরমোনের এইচ, এইচটিএইচ। কি বলছে? আসবো। তাহলে সোমাটোট্রপিক হরমোন আচ্ছা সোমাটোট্রপিক হরমোনকে আরেকটা হরমোন বলা হয়, এটাকে বলা হয় বৃদ্ধি হরমোন বা গ্রোথ হরমোন বা জিএইচ। গ্রোথ হরমোন জিএইচ। ওগুলো অ্যাডভার্টাইজমেন্ট। জিএইচ শুধু জি থাকে। বলো। কমপ্লেন হরলিক্স খাওয়া পুরো বৃথা, ফালতু। এই আছে, এবার চলেছে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। প্রিয়াংশু, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং। থাইরয়েড গ্রন্থি মানে এটা। তাহলে পিটুইটারি থেকে এক ধরনের থাইরয়েড গ্রন্থি মেয়েদেরও হয়। শক্ত শক্ত আছে কিনা নেই? হ্যাঁ হয়তো হাতে ঢুকে যেত তাহলে। আচ্ছা এরপরে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। কাজ 100 সব বলবো, সবকটা কাজই বলবো। তারপরে যে ভ্যাসোপ্রেসিন, পেছন থেকে করে ধরবেন, ওটা ওই কোন গ্রন্থি আছে? থাইরয়েড। অর্ঘ, পিটুইটারি থেকে কটা হরমোন খরিত হয়? বলো, তুমি বলো। সোমাটোট্রপিক হরমোন, তারপরে গোনাডো, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তুমি আসতে গোনাডোট্রপিক হরমোন। আর যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর এটা হচ্ছে কি ভ্যাসোপ্রেসিন। পরের দিন হ্যাঁ পশ্চাৎ পিটুইটারি পিটুইটারি গ্রন্থি থেকে 4টে হরমোন খরিত হয়। প্রথমটা কি বললাম? এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। 2 নাম্বার টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 3 নাম্বার গোনাডোট্রপিক হরমোন। 4 নাম্বার ভ্যাসোপ্রেসিন হরমোন। আচ্ছা এবার চলে আসে যে সোমাটোট্রপিক হরমোন এসটিএইচ এর কাজ। দেখো সোমাটোট্রপিক হরমোনের কাজ হচ্ছে কি আমাদের শরীরের বৃদ্ধি ঘটানো, আমাদের শরীরের। তাই এই হরমোনকে বলে গ্রোথ হরমোন। লাইটটা আমাকে দাও তো। হ্যাঁ, আমাদের হাড়ের দৈর্ঘ্য এবং পেশির দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। ইয়েস, বেশি ক্ষরণ হলে রোগ হয়, আবার কম ক্ষরণ হলে রোগ। দেখবা যে কিছু কিছু বাচ্চা আছে যারা বড় হয়ে গেলেও বাচ্চা থাকে, মানে হাইট বাড়ে না, তাদেরকে আমরা বলি বেটে বা হ্যাঁ ওদেরকে আমরা জোকার টোকার বলে থাকি। বামনত্ব, এই রোগটার নাম বামনত্ব। তার মানে কি বললাম? সোমাটোট্রপিক হরমোনের কাজ আমাদের শরীরে সঠিকভাবে বৃদ্ধি ঘটানো। যদি কোনো কারণে সোমাটোট্রপিক হরমোন কম খরিত হয়, আমাদের শরীরের বৃদ্ধি সঠিকভাবে হবে না। তাহলে যদি কম খরিত হয় সেক্ষেত্রে শরীরের উচ্চতা বাড়বে না। তাহলে কি সেই রোগটার নাম কি বলবো? বামনত্ব। কি বলবো? আর যখন অতিরিক্ত খরিত হবে, খালির মতো লম্বা হয়ে যাবে লোকজন, সেটাকে আমরা কি বলবো? না না না, সেটাকে আমরা বলবো হচ্ছে অধিকায়ত্ব। কি বলবো? অধিকায়ত্ব বা জাইগান্টিজম। আচ্ছা এবার চলে আসবো আরো কিছু হরমোন আছে। শোনো, যে হরমোনগুলো পিটুইটারি হরমোন নির্দেশ করে অন্য গ্রন্থিকে খরিত হতে। যেমন মনে করো টিএসএইচ, ভালো করে শুনবা, থাইরয়েড স্টিমুলেশন। ভালো করে বুঝো, থাইরয়েড গ্রন্থি আমাদের এখানে থাকে, পিটুইটারি গ্রন্থি মাথায় থাকে। তাহলে পিটুইটারি থেকে খরিত হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। মানে থাইরয়েড মানে পিটুইটারি থেকে যে একটা হরমোন খরিত হচ্ছে যার নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ও কি করছে? থাইরয়েড গ্রন্থির কাজে যাচ্ছে। থাইরয়েড গ্রন্থিকে বলছে স্টিমুলেট করো, মানে কি ক্ষরণ করো। কি করো? ক্ষরণ করো। তখন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরণ হচ্ছে কি? থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয়? তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে খরিত হয়? পিটুইটারি থেকে। স্টিমুলেটিং হরমোন মানে পিটুইটারিকে এই জন্য বলে নির্দেশক গ্রন্থি, নির্দেশ করে অন্য গ্রন্থিকে। তাহলে পিটুইটারি থেকে খরিত একটা হরমোনের নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এর কাজ থাইরয়েড গ্রন্থিকে ক্ষরণে উদ্দীপ্ত করা। তাহলে টিএসএইচ
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে বলবে হচ্ছে থাইরয়েড ক্ষরণ করো, সরি থাইরক্সিন ক্ষরণ করো। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন তৈরি হয়? থাইরক্সিন। আচ্ছা, এবার থাইরক্সিনের অনেকগুলো কাজ আছে। দেখবে যে থাইরয়েড, না না না, থাইরক্সিনের যদি বেশি ক্ষরণ হয়ে যায় তাহলে আমাদের থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, হয়ে গেল। লবণের অভাবে বেশি কাজ করে না দাদা? লবণের অভাব হবে না, আয়োডিনের অভাব হবে। এবার দেখো আমাদের এখানে যদিও বইতেও খুব ভুল পড়ানো হয়, দেখো আগেকার দিনে মানুষ বেশিরভাগ পরিমাণে কি খেত, মানে সবজি জাতীয় পাতা টাতা খেত বেশি পরিমাণে, কিন্তু আজকের দিনে মানুষ সবজি জাতীয় জিনিসপত্র খুব কম খায়। এবার আগেকার দিনে তো লবণ আর ছিল না, আর দেশের লবণ টাটা বলে অ্যাডও ছিল না। তাহলে এখন এখন দেখছি যে মানুষ যেহেতু সবজি জাতীয় খাবার দাবার কম খাচ্ছে, মানে মানুষের শরীরে সবজির থেকে লবণ কম, আয়োডিন কম ঢুকছে, এই কারণে লবণের মধ্যে আয়োডিন মেশানো হয়, এটাকে বলে আয়োডাইজড লবণ। কি বলা হয়? এমনি লবণ, হ্যাঁ মেশাতে হয়, আয়োডাইজ সল্ট বলে ওই জন্য। আয়োডাইজড সল্ট মানে আয়নিত লবণ, না মানে আয়োডিনের যৌগ থাকে, আয়োডিন পিওরই থাকে না সমুদ্রে, তাহলে ওর লবণে আয়োডিন নেই, পিওর না। লবণ খেলে আয়োডিনের পরিমাণ শরীরে কমে যাবে, এইটা ফুলে যেতে পারে। আচ্ছা, এবার বলেছো না পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা দুটো কাজ করে। একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির সাইজকে বৃদ্ধি করে, মানে থাইরয়েড গ্রন্থি যখন আমরা ছোট ছিলাম তখন থাইরয়েড গ্রন্থি কি ছিল, ছোট ছিল। আমরা বড় হয়েছি, থাইরয়েড গ্রন্থি কি হয়েছে, তাহলে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এখন যদি আমরা আয়োডিন না খাই তাহলে পিটুইটারি থেকে বেশি পরিমাণে টিএস ক্ষরিত হয়, টিএসএইচ। সে কি করে, থাইরয়েড গ্রন্থিকে আরো বড় করে দেয়। দেখবে যে অনেকের গলা ফুলে যায়, যে রোগটাকে আমরা কি বলি, গলগণ্ড রোগ। কি বলি? এইটা গয়টার। তাহলে এই রোগটা কেন হয়? আয়োডিনের অভাবে হয়। আচ্ছা, থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। এর কাজ কি বলতো? হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করা, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা। 2 নম্বর হচ্ছে কি, কি বলেছে আমাদের, আচ্ছা বলেছে কি হরমোন আমাদের শরীরে শক্তি উৎপাদনকে প্রভাবিত করে। আরেকটা কি বলেছে, শরীরের কোষগুলিতে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দেয়। মনে করো হৃদস্পন্দন যখন বাড়াতে হবে তাহলে হৃদস্পন্দন যখন বেশি স্পন্দিত হবে অক্সিজেনও বেশি লাগবে, অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। হ্যাঁ বলো। থাইরক্সিন হরমোন ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে, যেটার প্রথম কাজ হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করা, 2 নম্বর শরীরের শক্তি উৎপাদন করা, 3 নম্বর অক্সিজেনের পরিমাণ মানে কোষের মধ্যে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দেওয়া। এবার হচ্ছে কি, থাইরয়েড গ্রন্থি থেকে অনেক সময় ফুলে ওঠে, যেটাকে আমরা কি বলছি গলকণ্ঠ বা গয়টার। এবার চলে আসি অগ্নাশয়। অগ্নাশয়ের একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি বললাম? আইলেটস অফ, আইলেটস মানে ছোট ছোট চোখ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানকার দুটো কোষ আছে, এই চুপ, একটা কোষে আলফা কোষ, একটা হচ্ছে বিটা কোষ। আলফা কোষ থেকে, কোষের নাম, আলফা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়, আর বিটা কোষ থেকে গ্লুকাগন নামক হরমোন। আলফা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়, আর বিটা কোষ থেকে গ্লুকাগন নামক একটা হরমোন ক্ষরিত হয়, গ্লুকাগন। তোমাদের পরীক্ষায় আসবে যে একটা মিশ্র গ্রন্থির নাম বলো, তোমরা কি লিখবা? অগ্নাশয়, শুক্রাশয় মিশ্র না, শুক্রাশয়। আচ্ছা আচ্ছা, হয়েছে। এবার চলে আসি ইনসুলিন। ইনসুলিনের কাজ কি? দেখো ব্যাপারটা হচ্ছে, ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, যেটা কি করে আমাদের শরীরে যে কোষগুলো আছে, কিভাবে কোষের মধ্যে শক্তি তৈরি হয়। আমরা যা খাবার দাবার খাই পেটের মধ্যে গিয়ে হজম হয়ে গিয়ে তৈরি হয় গ্লুকোজ, গ্লুকোজগুলো রক্তের মাধ্যমে কোষে ঢোকে। এখন এই গ্লুকোজ মানে চিনি, ইনসুলিন কি করে ওই কোষে ঢোকার রাস্তাটা খুলে দেয়, মানে কোষকে নির্দেশ দেয় যে রাস্তা খোলো, গ্লুকোজ ঢুকছে। কিন্তু ইনসুলিন যদি না ক্ষরিত হয় তাহলে কি হবে, কোষের মধ্যে গ্লুকোজ আর ঢুকবে না, গ্লুকোজটা তাহলে থেকে যাবে রক্তের মধ্যে। রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ থাকলে সেটাকে আমরা বলি কি, ডায়াবেটিস। কি বলি? ডায়াবেটিস। আচ্ছা, এবার যেহেতু ইনসুলিন হরমোন ডায়াবেটিস রোগটাকে আটকায় বা ডায়াবেটিস হতে দেয় না, তাই ইনসুলিনকে বলা হয় কি, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কি বলা হয়? তাহলে আজকে না হয় এটুকুনি থাক, পরের দিন আমরা, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, কিছু কোশ্চেন এখানে জেনে দেবো। আচ্ছা, তোমরা টেক্সট বইয়ে দাগিয়ে নাও হচ্ছে পেজ নাম্বার 232 পর্যন্ত। টেক্সট, না না না, দাগাতে হবে।
নেবো না তো, আরেকটু দেখাতে হবে। আগেরটার সঙ্গে এটা একসঙ্গে করবো? পেজ নাম্বার 415। একবার দাগানোটা মিলিয়ে নাও। তাহলে অনেক বলো তো, হরমোন ভালো জিনিস না খারাপ জিনিস? হরমোন হচ্ছে একটা রাসায়নিক বর্তমানে কেমিক্যাল। আমরা প্রত্যেকেই জানি যে কেমিক্যাল নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করলে সেটা ভালো, অতিরিক্ত বা কম পরিমাণে ব্যবহার করলে সেটা খারাপ। তাহলে হরমোন এক ধরনের রাসায়নিক পদার্থ, কেমিক্যাল, নির্দিষ্ট পরিমাণে খরিত হলে ঠিক আছে, অতিরিক্ত হলে খারাপ, কম হলেও খারাপ। রোগ দেখা যাবে তখন ডাক্তার কাছে যাবা, ডাক্তার টেস্ট করাতে বলবে, টেস্ট করার পরে বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা আগে থেকে সতর্ক কিভাবে হবো? ডাক্তারের কাছে এমনি চলে যেতে বলতে টেস্ট দাও, ডাক্তার টেস্ট দেবে, রক্ত পরীক্ষা করবে, নিচে দেখে নেবা। সামান্য, আমিও তো যাই, আমি প্রতি বছর ডাক্তার দেখাই, এমনি চলে যাই, এমনি ডাক্তার দেখে ভিজিট দিই, ডাক্তার দেখে শুনে বলে যে কি কি হয়েছে, আমি বলি কিছুই হয়নি, তা ডাক্তার বলে যে এই টেস্টগুলো বেসিক জিনিস করে রাখো, তা আমরা করিনি, হয়ে গেল। কি হয়েছে, 300-400 টাকার ব্যাপার। না না, বছরে একবার যে। 2 নাম্বার, কেন আমার রুগী নাকি আমি প্রতি মাসে যাবো? 2 নাম্বার কোশ্চেন, হরমোন কাকে বলে? হ্যাঁ, প্রত্যেকদিন তো আমার এখানে কত ডাক্তার আসছে, সবাই আমাকে একটা একটা করে উপাধি দিয়ে যাচ্ছে, তাই না? 2 নাম্বার দাগিয়েছো? আচ্ছা, 3 নাম্বার হরমোনের রাসায়নিক বার্তাবাহক। 4 নাম্বার হরমোনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 5 হরমোনের কাজ। 6 বহিঃকরা গ্রন্থি। 7 বহিঃকরা গ্রন্থির বৈশিষ্ট্য কাজ। 8 অন্তঃকরা গ্রন্থি। 9 অন্তঃকরা গ্রন্থির বৈশিষ্ট্য কাজ। 10 অন্তঃকরা বহিঃকরা গ্রন্থির পার্থক্য। 11 মিশ্র গ্রন্থি। 12 হচ্ছে ট্রফিক হরমোন। আচ্ছা দেখো, ট্রফিক হরমোনের সঙ্গে ট্রফিক, আচ্ছা বলো ট্রফিক কথাটা কোথায় শুনেছো? ওটা ট্রাফিক পুলিশ। ট্রফিক বলে না, ট্রফিক ফ্রুট বলে না, লোকাল ফল, বুঝতে পেরেছো? মানে ট্রফিক মানে হচ্ছে যে হরমোন যে স্থানে উৎপন্ন হয় সেই স্থানেই ক্রিয়া করে, মানে যে হরমোন দেহের অন্তঃক্ষরা গ্রন্থির কার্যকারিতাকে উদ্দীপ্ত করে তাকে বলে ট্রফিক হরমোন। কি বলা হচ্ছে? যে সকল হরমোন দেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে কার্যকারিতাকে উদ্দীপ্ত করে তাকে কি বলা হচ্ছে? ট্রফিক হরমোন। আচ্ছা, আচ্ছা লাগবে না। 14 নাম্বার কোশ্চেন দেখাও। 16 নাম্বার কোশ্চেন দেখাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমাদের না সবই তো দাগানো হয়ে গেল, তো পড়বা কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11। বাহ, ওগুলো অ্যাক্টিং। কিছু মাইনাস করো দাদা। তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে 14, না না না, ওই তো ওই যেটুকুনি ছিল 19 শেষ পর্যন্ত ওই করেই পড়ে আসো, তাহলে পড়া মোটামুটি বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার খাতা দেবো। বলছে হ্যাঁ, ক্যামেরা বন্ধ করে দাও। কি